আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর, শুয়ে যিনি অতি বরেণ্য। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. الله تعالى إنسان وتوفى تسبيح تحميد تكبير تهليل وثلث السلام تسبيح الفقر شان أمركوه شكر أمركوه سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. وبوصله إثنان وعشرين وأطمع برسالة الصواب وأطمع برسالة ذكر المدلش وفي مشيش حقائي سينو مبارك وتكفي الله تعالى وفي وصل عشر شهور قرآن الله تعالى وصل عشر شهور قرآن إنسان شكرا سنقول الحمد لله.
যারা আজকের মাহফিলে আছেন অনেকেই মাহফিলে আগে বসেছেন, গতবারও অনেকে ছিলেন। গত বছর কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে? কথা বলা যাচ্ছে? আলোচনা যে হয়েছিল আগে, আমি বলছি কথা কি বোঝা যাচ্ছে? গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম? সেই বিষয় আর কি, যাই হোক, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেবো না। যে কথাগুলো আমাদের সবার জন্য কল্যাণে আসবে, এই অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলার, শোনার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। এই সকল বিশেষ সবার অনেক গুরুত্ব আছে, মর্যাদা আছে, আপনারা শুনেছেন। তো শুধু শুনলে হবে না, এগুলো ইয়াকিনের সহিত, দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। আমরা অনেক বিষয় শুনি বা জানি, কিন্তু দৃঢ়তা হয় না। মনে হয় হুজুররা বলে, ওদেরও পড়ে, নাও পড়ে, এরকম একটা অবস্থা আমাদের অনেকের আছে। কিন্তু এই যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, এমন বিষয়গুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করা এটা আমাদের জন্য জরুরি। আর যেগুলো মৌলিক ঈমানের বিষয়, এমন বিষয়কে অবজ্ঞা করলে, এর মধ্যে দ্বন্দ্ব থাকলে, দ্বিধাগ্রস্ত থাকলে, এই অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করুন, ঈমান হারাবে। এটা আমাদের বর্তমানে একটা বড় সমস্যা। যারা মুসলমান দাবি করছি, আমাদের সমাজের ছেলে মেয়েদের একটি বড় অংশ, এরা সংশয়বাদী। মানে এদের মধ্যে ইসলামের বিভিন্ন বিশ্বাস, কর্ম, বিধান নিয়ে সংশয় আছে। তারা মনে করে যে এটা আল্লাহর আইন হতে পারে, নাও পারে, হুজুর হয়তো বাড়িয়ে বলেন, এমন একটা অবস্থা কিন্তু হয়ে গেছে। আপনারা এটা অনুধাবন বা বুঝতে পারেন কিনা আমি জানি না। বুঝতে পারেন কেউ কেউ? হ্যাঁ, বুঝতে পারেন? আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। প্রথমত, কোনো কিছু করে তারা ফলাফলের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। আমি বললাম এটা মুখ থাকুক বা কিছু করবো না। যে কথা বলছিলাম, আমার ভাইয়েরা মাইকের আওয়াজ আশেপাশে কিছুটা জায়গা পৌঁছাচ্ছে, মহিলাদের আলাদা সেভাবে আয়োজনের সুযোগ হয়নি। তারপর আমার বাবুরা যে যেখান থেকে শুনছেন, মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা সেখান থেকেই কথাগুলো একটু শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে দিন, ইসলামের দ্বীনের জ্ঞান অর্জন করে সেই মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা তৌফিক দান করুন। আমরা সবাই জানি আল্লাহ তাআলা মানুষ এবং জিন সম্প্রদায়কে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। কথাগুলো আমাদের মুখস্থ আছে। ইবাদতটা অনেকে হয়তো আমরা ভালো করে বুঝি না। আরবি বলি ইবাদতের জন্য বানিয়েছেন। ইবাদতটা কি? ইবাদতের কর্মটা কি বা ইবাদতের বৈশিষ্ট্যটা কি? ইবাদত আরবি শব্দ। আমি বারবার বলে থাকি কথাগুলো, আগেও হয়তো বলেছি, আপনাদের মনে আছে কিনা আবার একটু আমি মনে করি। ইবাদতের শব্দ
শাব্দিক একটা বাংলা অনুবাদ হচ্ছে দাসত্ব, গোলামি। গোলামিটা উর্দু ফার্সি শব্দ বাংলায় আমরা ব্যবহার করি। একজনের গোলামি বলতে আমরা কি বুঝি? এই লোকটা অমুকের গোলামি করে, মানে কি বুঝি? কি করে সে? কাজ করে, চাকর, মানে কি? ওই মালিক বা ওই লোকটা যা বলে এই লোকটা তাই বলে। এটাই আমরা বুঝি। তো এটাই স্বাভাবিক। বাংলায় দাস বলা হয়, দাস, দাসী। পুরুষকে বলা হয় দাস, নারীকে বলা হয় দাসী। আরবিতে আপ আর আমানত বলা হয়। নারীকে, মহিলাকে আমানত বলা হয়, আর পুরুষকে আপ বলা হয়। এটাকে বাংলা ভাষায় কৃতদাস বলা হয়। কৃত মানে ক্রয় করে, এটাকে কিনে নেওয়া হয়। পৃথিবীতে একটা সময় মানুষ কেনা বেচা হতো, শুনেছেন আপনারা? ইসলামের বিধান আল্লাহ এমন ভাবে দিয়েছেন যে এই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এবং বিলুপ্ত হওয়ার সুযোগ ইসলাম করে দিয়েছে। যদিও এই বিধানটা আছে, মানুষ ভবিষ্যতে যদি এরকম কোন সমস্যা হয় কিছু মানুষ দাসদাসী হতে পারে, কিন্তু ইসলামের আইনটা এরকম যেটা মানব জাতির জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কল্যাণ হবে এমন সিদ্ধান্ত ইসলামী রাষ্ট্রপ্রধানকে আল্লাহ দিয়েছেন। তার মানে দাসদাসী প্রথাটা আগে থেকে চালু ছিল, কিন্তু এটাকে সুন্দরভাবে পুনর্বাসন করে দাসদাসীরা যেন অন্যান্য মানুষের মতো মানবিক অধিকার পেয়ে সমাজে সুস্থভাবে বসবাস করতে পারে, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর বিধানে দিয়ে দিয়েছেন। কারণ আমি বিশেষভাবে আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, কিছু পশ্চিমা দেশের মানে যারা অমুসলিম, অন্যান্য দেশের যারা আছে, আমেরিকা, ব্রিটেন, ইংরেজেরা, এদের দাবি ইসলামে মানব অধিকার নিশ্চিত হয়নি। কারণ এখানে দাসদাসী রাখার বা বানানো বা কেনা বেচার অনুমতি আছে। এজন্য তারা বলে ইসলামে চূড়ান্ত মানবতা নাই। যেহেতু মানুষ মানুষকে দাস বানাতে পারে, গোলাম বানাতে পারে, কিনতে পারে, তো দাসদাসী কাদেরকে বানানো হয়, কিভাবে মানুষ কেনে, এগুলো অনেক ব্যাখ্যা আছে। তো আগেকার সমাজে কি গতবার এটা বলেছিলাম আপনাদের মনে, আগেকার সমাজে দাসদাসী বলতে এই যারা মানব অধিকারের কথা বেশি বেশি বলে। আমার একটা প্রবাদ আছে, চোরের মা চোরের মন আর একটা হলো চোরের মা বড় বলা বলেন। যে ছেলেটা চুরি করেছে তার মনে সে বড় বড় কথা বলছে, এই জন্য বলছে চোরের মা। যারা এই এখন বর্তমানে মানব অধিকার কেটে বলেন, এই বলেন তো কারা কারা বেশি বলেন? আমেরিকা, ব্রিটেন, এরপরে জার্মান, ফ্রান্স, এই সমস্ত এলাকার লোকেরা বলেন। এরা আগে কি করতে, এখানে ইতিহাস পড়লে আপনারা দেখবেন, এরা বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র দিয়ে সশস্ত্র মানে সন্ত্রাসী আর কি, ওদের বাহিনী, এগুলো তার বাহিনী না, সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র শস্ত্র নিয়ে এরা কয়েকশো কয়েক হাজার মানুষ নৌকা করে, জাহাজে করে, ঘোড়া নিয়ে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত অঞ্চল, এই এলাকায় নিরীহ মানুষরা করে খায়, কৃষিকাজ করে, গরু ছাগল চড়ায়, এই ধরনের বিভিন্ন গ্রামে এলাকায় তারা হামলা দিয়ে ওই মানুষগুলোকে জোর করে ধরে ধরে নিয়ে এসে এবং ওদের যে এলাকায় নিয়ে এসেছে, এদের তো আর কোনো আত্মীয় স্বজন নেই, এদেরকে গরু ছাগলের মতো বিক্রি করতো। আর এই মানুষগুলোর কোনো মানব অধিকার ছিল না। এরা বিয়ে শাদী করে সংসার করবে এবং নিজেদেরকে খাওয়া দাওয়া, পড়াশোনা, চলাফেরা, এগুলোর কোনো স্বাধীনতা ছিল না। ওদেরকে ওদের জন্য খাটাতো, কাজ করাতো, কিছু দিতে
বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাবার দরকার এতটুকু দিতে। অর্থাৎ একটা মানুষের যে অধিকারগুলো এগুলো কিছুই তারা পেত না, শুধু খেতে দেব, খেতে থাকতো, কাজ করতো, শুধু একটু ঘুমাতে দিত, উদ্দেশ্য কাজ করার না, না ঘুমাতে কাজ করতে পারবে, এই জন্য যতটুকু ঘুম দেওয়া হয়। সকালবেলা উঠেই কাজের জন্য নিত, অসুস্থ হোক আর যাই হোক জোর করে পিটিয়ে পাঠিয়ে কাজ করতো। আপনাদের মনে আছে একটা ইতিহাস, এই ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে এই বিভিন্ন এলাকায় চাষাবাদ বাদ দিয়ে কি চাষ করিয়েছিল? নীল চাষ করিয়েছিল। নীল দিয়ে ভাত খাওয়া হয়। তার মানে তখনকার এত নতুন প্রযুক্তি ছিল না, একই জমিতে অনেক রকম ফসল হতো। এই সমস্ত এলাকার সাধারণ মানুষের ধান পাট বন্ধ করে দিয়ে নীল চাষ করিয়েছে। আর এদেরকে সামান্য একটু খেতে দিত, কোনো রকম যেন বেঁচে থাকতে পারে, পিটিয়ে পাঠিয়ে এগুলো করা। এই শয়তানরাই এখন ইদানিং মানব অধিকারের কথা বলে, আর আপনারাও তাদের কথায় খুশি হয়ে যান। শুধু দোষ কি ওদের একা? শুধু ওদের একা? তবে এরা মানব অধিকারের কথা বলবে, ওরাই একটা সময় মানুষকে মানুষ মনে করেনি বা এখনো বাস্তবে মনে করে না। তার রেজাল্ট হলো ফিলিস্তিন। হ্যাঁ, বলছিলাম ফিলিস্তিনের রাজা, এই যারা কিনা হামাস যোদ্ধারা, বুঝলাম এরা দোষ করেছে, এরা দোষ করেছে, এরা যুদ্ধ হবে, কিন্তু সাধারণ মানুষের বিল্ডিং, প্রতিটা শিশু, নারী পুরুষ, নিরক্ষর মানুষ, এরা কি দোষ করেছে? হ্যাঁ, তাহলে এই যে নিরপরাধ মানুষগুলোকে মনোভাবে মারা হচ্ছে, এটাই এদের স্বভাব। এটা নতুন চরিত্র মনে করেন না, এটা এদের আগে চরিত্র, এটা এদের আদি চরিত্র। ব্রিটিশরা এদের দখল করে নির্বিচারে ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ হত্যা করছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। তবে মুসলমানরাই বেশি মারা গেছে, অন্য ধর্মের তারা করেছে। মুসলমানরা সহজে তাদের অনুগত হয়নি, হতে পারল না, এবং তাদের দালাল উচারটা হয়তো বেশি হয়নি, কিন্তু অন্যদের মধ্যে বেশি হয়েছে, যার কারণে মুসলমানরা অনেক হত্যা হয়েছে। যাই হোক, যারা মানব অধিকারের কথা বলে, এরাই একসময় মানুষের কোন অধিকার চাইনি, এখনো বাস্তবতায় তারা দিচ্ছে না। তারা তাদের দেশে কিছু আইন কানুন করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যবস্থাপনা সহজ করলেও আন্তর্জাতিকভাবে কৌশলে অন্যান্য দুর্বল দেশগুলোকে তারা এক ধরনের অলৌকিক, অলিখিত, অঘোষিত রাস্তা শিখানিয়ে দেয়। যার ইচ্ছা তাই করবে, আপনাদের কিছু করার নেই। ওনারা পারমাণবিক বোমা বানাবেন, রাখতে পারবেন, অন্যরা রাখতে পারে না। অন্যরা রাখলে দোষ, আমি রাখলে দোষ নেই। কেন? আমি তো বুঝতে, আমি বুঝে শুনে ব্যবহার করবো, উনি বুঝে শুনে ব্যবহার করবেন, এজন্য ওরা রাখতে পারে না। কারণ মানব অধিকার হল প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা সমাজের নিজস্ব স্বাধীনতা এবং নিরাপত্তা রেখা নিশ্চিত করার অধিকার আছে না নাই? আমার থাকবে, তোমার থাকবে না, এটা আমার মানব অধিকার। এটাই তাদের শয়তানি করছে। তার মানে আমি শক্তিশালী হয়ে যা ইচ্ছা তাই করবো, অন্যরা যেন আমাকে ঠেকাতে না পারে, এটাই হলো শয়তানি করবে। যাই হোক, এগুলো আদিকালে ছিল, এখনো আছে বিভিন্ন ভাবে। আগে হয়তো শরীরে এখনো আছে, পেটে ঢুকিয়ে গলা কেটে খুন করা হতো। এখন অত্যাধুনিক কিছু মেশিন তৈরি হয়েছে, রক্ত দেখা যাবে না, দেখা যাবে না, ইলেকট্রনিক রে আছে, খুব পাওয়ারফুল, এদিকে দিলে বাড়তি কিছুই দেখা যাবে না, করে দেবে। একজন গলা কেটে হত্যা করলো, আর একজন ওই জায়গায় হত্যা করলো, কারো অপরাধ কম। দেখতে একটু কেমন লাগছে, গলা কেটে দেখতে রক্ত বেরোচ্ছে, আর এখানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মেরে দিত মানুষ। অপরাধ এরা ওই একই রকমের অপরাধ তারা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে, এটাই স্বাভাবিক। যতই মুখে বড় বড় কথা বলো, প্রকৃত পক্ষে এদের মধ্যে মানবতা নাই। আল্লাহ আমাদের এই বুঝগুলো জানবো, কারণ আপনারা যদি সচেতন না হন, তাহলে তো তারা সুযোগটা আরো বেশি পাবে।
সচেতন হলে তারা তো তাদের সরকারি করবেই, অন্তত আপনারা নিজেরা বা সন্তানদেরকে বাঁচার সুযোগটা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর মধ্যে কথাটা ভুলে যাবো, আমি মনে করি এগুলো আমাদের প্রয়োজনীয় বিষয়, কারণ আপনাদের মানসিকতাটা ঠিক না হলে তারা সামনে এগোতে পারবেন না। একটা দেশে আমরা বসবাস করছি বর্তমানে, এই দেশের নাম বাংলাদেশ। বর্তমান জনসংখ্যার দিক থেকে 90% মানুষ মুসলমানের সন্তান। এক সময় বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানের অংশ ছিল, আর পাকিস্তান ছিল, দুটো মিলে দেশ পরে ভাগ হয়েছে। তো সেই সময়ও একটা পর্যায়ে মুসলমানের সংখ্যা বেশি হয়েছে, অন্যরা এখান থেকে এসেছে, কিছু অংশ চলে গেছে। তো তিনি আগের থেকে এগুলো ওই জনসংখ্যার অনুপাতে এক সময় ভাগ হয়েছে, যদিও ভাগগুলো ভালো হয়নি, কত কথা আমি বোঝার জন্য বলছি। তো আগে এক সময় পূর্ব পাকিস্তান ছিল, তার আগে কি ছিল? ভারত, ব্রিটিশ শাসিত ভারত ছিল। তো ব্রিটিশ শাসিত ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত সশরীরে পড়া গেলেও ব্রিটিশ আদর্শ কিন্তু বিতাড়িত হয়নি। তারা গেলেও বিষ বেরিয়ে গেছে, আর সেই বিষই আপনাদের আমাদের কাছে এখন মধু হয়ে গেছে। ব্রিটিশদের বিষ এখন আপনার আমার কাছে মধু থেকেও বেশি মজা হয়ে গেছে। তো ব্রিটিশ চলে যাচ্ছে, বিষ রেখে যাচ্ছে, সেই বিষ খাবে, ক্ষতি হবে না? হ্যাঁ, সেই বিষ আমাদের সব জায়গায় রঙে ঢুকিয়ে দিয়ে গেছে। এই বিষ মুক্ত হতে হবে, এই বিষকে শনাক্ত করতে হবে, বিষ মুক্ত সমাজ আমাদেরকে তৈরির চেষ্টা করতে হবে। আমাদের কাছে ফলাফল না, তবে চেষ্টার দায়িত্ব আছে। কিসের দায়িত্ব আছে? চেষ্টার দায়িত্ব আছে। তো কথা বলছি, সত্যি বলছি এটাই, ব্রিটিশরা চলে যাচ্ছে, ভারত থেকে দুটো দেশ ভাগ হয়ে পাকিস্তান হলো, আপনারা নাম দিয়েছেন স্বাধীন হয়েছে, আমি বলি স্বাধীন হয়নি, ভাগ হয়েছে। কথাটা মনে রাখতে হবে, কি হয়েছে? ভাগ হয়েছে। এরপরে আপনার পাকিস্তান থেকে আপনার আলাদা হয়ে নাম দিয়েছেন স্বাধীন হয়েছেন, আমি বলি স্বাধীন হয়নি, ভাগ হয়েছে, আবারও ভাগ হয়েছে, আরেক ভাগ হয়েছে। এরপরে আমাদের ৩৬ জুলাই একটা কর্মকাণ্ড হয়েছে, সেটাকেও আবার আপনারা নাম দিয়েছেন নতুন স্বাধীনতা, আমি বলি নতুন করে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীন হতে পারেনি। এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ আপনি যদি আগেই বুঝে থাকেন আপনি পাস করে গেছেন, তাহলে পড়বেন না, পরীক্ষার প্রস্তুতি নেবেন। এই ছেলেকে বলার প্রতি পাস, ওকে পড়বে পরীক্ষার প্রস্তুতি আছে, তো পাশই করে গেছে, পড়ার নেই, প্রস্তুতি নেই। আমি যদি বুঝে বসে থাকেন স্বাধীন হয়ে গেছে, তাহলে স্বাধীন হওয়ার খুঁজে পাবেন। এই জন্য আপনারা যদি প্রকৃত স্বাধীন হতে চান, তাহলে সেই রাস্তায় এগোতে হবে। পূর্বে যারা আপনাদেরকে স্বাধীনতার নামে ধোঁকা দিয়েছে, এই ধরনের নেতাদের পাল্লায় থাকলে কখনো জীবনে কেমন পর্যন্ত স্বাধীনতা পাওয়া যাবে না। প্রথমত স্বাধীনতা পেতে হলে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি যারা করে এই ধরনের নেতার পেছনে ইক্তেদা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আর যে নিজেই আরেকজনের গোলাম, সে আপনাকে স্বাধীনতা হবে। যে নিজেই গোলাম, সে তাকে আপনি স্বাধীনতা হবে। এই ভুলটা আমাদের সাধারণ মানুষেরা করে ফেলে। মানুষের তো সাধারণ মানুষের তো দোষ দেওয়া কঠিন, তাদেরকে চক্রান্তে ফেলে দেয়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের সাধারণ মানুষদেরকে উল্টো বুঝিয়ে। কারণ আপনার আমার কাছের মানুষ, ঘরের মানুষ যদি শত্রুতা করে, চেনা হওয়া কঠিন। বাইরের শত্রু চেনা সহজ, কিন্তু ঘরের শত্রু চেনা কঠিন। কারণ আপনাদেরকে ধোঁকা দিয়েছে আপনাদের সর্বাধিক কাছের লোকেরাই, বাইরের থেকে ধোঁকা দেয়নি। বাইরের শত্রু স্পষ্ট, তারা এসে দখল করে নিয়েছে, আপনারা দাঁড়িয়েছেন, কিন্তু ঘরের শত্রু ভাঙানি করতে বুঝতে পারছেন। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। যেহেতু আল্লাহ তাআলা একটা দয়া করেছেন, আল্লাহ তাআলা দয়া অশেষ নাই, বর্তমানে একটা পরিবর্তনের সুযোগ এসেছে, এটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এই সুযোগটাকে ভালোভাবে যথাযথভাবে
সর্বোচ্চ ব্যবহার করতে হবে যেন আমরা প্রকৃত স্বাধীন হয়ে আল্লাহর বান্দা হতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি কথাটা বলতে যে কথা বেড়ে গেল, তো আল্লাহর বিধানে এই যে দাসদাসীর যে প্রথা, ইসলামের বিধানে এটাকে সংকুচিত করা হয়েছে। অর্থাৎ নিরপরাধ নিরীহ মানুষকে আরেক এলাকা থেকে ধরে ধরে নিয়ে এসে দাসদাসী বানানোর কোন সুযোগ নেই। আর পূর্ব থেকে যারা দাসদাসী হয়ে আছে, এখন একজন দাস কিনেছে, তার একটা অ্যাসেট, সে তাকে দিয়ে কাজ করা, তার থেকে জোর করে যদি নিয়ে ছেড়ে যায় তাহলে ওই ধরনের ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে ইসলামী রাষ্ট্রের নিয়মে এই ধরনের দাসদাসীকে সুযোগ সুবিধা অনুযায়ী যাদের যোগ্যতা আছে তাদেরকে ওই মালিক পক্ষকে টাকা দিয়ে এদেরকে আজাদ করে দেওয়া, আজাদ করা। যেমন ইসলামের বিভিন্ন বিধান, রোজা, তারপরে হজ বা বিভিন্ন কথাবার্তায় ভুল ভ্রান্তি করলে কি বলে আপনার অসৎ দশক কাটলে সেগুলো যদি আবার ঠিক মতো রক্ষা না করা হয় তাহলে ইসলামের মাসলার দিক থেকে বলা হয়েছে যে প্রথম চয় হলো দাস আজাদ করা, কি আজাদ করা, গোলাম আজাদ করা। অর্থাৎ যেমন দান করার কথা আছে, রোজা রাখার কাজ করার কথা আছে, ওই রকম দাসদাসী আজাদ করার কথা বিভিন্ন জায়গায় আছে। তো যেহেতু দাসদাসী এখন নাই, দ্বিতীয়টায় আমাদেরকে যেতে হবে। প্রথম চয় হলো দাসদাসী আজাদ করা। তো আল্লাহ একদিকে দাসদাসী বানানোর রাস্তা ছোট, অন্যদিকে দাসদাসী আজাদ করার রাস্তা বড়। এখন পর্যন্ত এই রাস্তা চললে দাসদাসী বাড়বে না কমবে? কথাটা বোঝা যাচ্ছে? কমবে না বাড়বে? অটোমেটিক কমে যাবে, কমে যাবে। এইভাবে ইসলামী রাষ্ট্রে দাসদাসী কমে যাচ্ছে। এরপরে একটা সময় জেনেভা কনভেনশন বলা হয় বা আন্তর্জাতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে দাসদাসী আজাদ করেছে একটা চুক্তির মাধ্যমে অবশিষ্ট। তো খাতা কলমে প্র্যাকটিক্যাল এই দাসদাসীগুলোকে আজাদ করে দিলেও অন্যভাবে আপনি আমি সাধারণ মানুষগুলো ওই দুষ্টদের অঘোষিত দাসদাসী হয়েছে। সাধারণ দাসদাসী এখন আলাদা। এখন আপনার আমার মতো জেন্টলম্যান হুজুর সাহেব, মওলানা, নেতা এরাই এখন অঘোষিত ওদের গোলামে বসে আছে। ওরা যা বলে আপনাকে তাই করতে হয়, তাই শুনতে হয়, না শুনতে আপনি চলতে পারেন না। তো এটা আরেক ধরনের শয়তান। এগুলো বোঝার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার কথাটা হলো এই দাসদাসীর বিষয়টা আমি বলতে চাই, ইবাদত মানে হলো মালিকের গোলামি, তার হুকুম মেনে চলা, এটা সবটি করে। ওইভাবে আল্লাহ তাআলার ইবাদতের মানে হলো আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম বিধানগুলো আমরা মেনে চলবো, এটাই হলো আল্লাহর ইবাদত। ইবাদত মানে শুধু নামাজের হুকুম, রোজার হুকুম, জিকিরের হুকুম, এতটুকু না। আল্লাহর হুকুম কি শুধু নামাজ, রোজা? প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান আছে। তবে আমাদের শুনলে মনে হতো কঠিন। আমরা তো একটা কাজ করি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা হাঁটি, আমরা টয়লেটে যাই, আমরা বিয়ে করি, এগুলো আমরা করি অস্থিরভাবে। এই মানবিক সাধারণ কাজ আমরা সবাই করি, কিন্তু এই কাজগুলোই আমরা আল্লাহর নিয়ম মেনে করব। এই নিয়মটা কিছু আল্লাহ বিধান দিয়েছেন ফরজ, মানে বাধ্যতামূলক করতেই হবে, না করলে অপরাধ হবে, শাস্তি হবে। আর কিছু বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যেগুলোকে নফল বলা হয়। কি বলা হয়? নফল। এগুলো পালন না করলে আমরা অপরাধী হই না, কিয়ামতে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। কিন্তু পালন করতে পারলে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দেবেন, অনেক নিয়ামত দেবেন। তাহলে প্রথম ইবাদতের মানে হলো আল্লাহর বিধান, হুকুম মেনে চলা, যেটা যে পড়ে যায়। আর এই হুকুম মেনে চলার একটা প্র্যাকটিক্যাল, এর আন্তরিকতা হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে মনোযোগী থাকা, সর্ব চাহিদা একান্ত আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে তার কাছে চাওয়া, অন্তরে আকুতি বিনতি প্রকাশ করা। এটা হলো প্রকৃত ইবাদত, অন্তরের ব্যাপার।
যেটাকে বাংলায় বলা হয় আরাধনা, অর্চনা, আকুতি, মিনতি, এই যে শব্দগুলো, এগুলো আরবি এবাদতের সাথে সম্পৃক্ত। এগুলো অনেক সময় মাতৃভাবে হয় না। আপনার খুব পেরেশান হচ্ছে, খুব ভয়ের বিষয় হয়েছে, এখন আন্তরিকভাবে এই পেরেশানি থেকে বাঁচার জন্য আপনি চিন্তা করছেন। এই চিন্তাটা যদি আল্লাহর দিকে হয়, এই পেরেশানি আছে, অনেক বিপদ, আল্লাহ আপনি উদ্ধার করবেন, আপনি ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ আপনি যথেষ্ট। এই যে আপনি মনে মনে চিন্তা করছেন বা মুখে বলছেন, এটা হচ্ছে আল্লাহর ইবাদত, এটা হচ্ছে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর একটা যদি হয় যে না, যেটা অমুসলিমদের হয় বা মক্কার মুশরিক কাফেরদের হয়, তারা মনে করতো নবীরা, ওলিরা, হুজুরেরা এরাও আমাদেরকে উদ্ধার করতে পারে। এই মনে মনে করতো আল্লাহ, নবী ইব্রাহিম বা ইসমাঈল বা মুসা বা ঈসা এরাও আমাদেরকে উদ্ধার করবেন। এই মনে মনে আত্মবিশ্বাসী করতে, হে ঈসা, হে যিশু, খ্রিস্টানরা বলে আমরা যে কোনো সমস্যাকে আল্লাহ সমস্যা উদ্ধার করেন, ওরা বলে যিশু খ্রিস্ট উদ্ধার করেন। আবার মুসলমানদের মধ্যে এক গুরু আছেন, মানে কি বলে পীরপন্থী নামধারী, এরা আবার বাবাকে ডাকে, মুর্শিদ উদ্ধার করবে। শুনেছেন আমার কথা? আপনাদের দেশে নেই এগুলো। একজন আস্ত গরু চুরি করে নিয়ে এসছে, আর একজন টাকা চুরি করে গরু কিনেছে, কার কোনো কম? একদম অফিস থেকে টাকা চুরি করে গরু কিনে এসছে, আর একজন আরেক নাম থেকে আস্তে একটা গরু চুরি করে নিয়েছে, কার কোনো কম? টাকাটা অনেক কম। একজন অমুসলিম সে দেবদেবীর কাছে সাহায্য চাচ্ছে, একজন মুসলমানের বাচ্চা বাবার কাছে সাহায্য চাচ্ছে, কোনটা কম? মুসলমানের লেভেল লাগানো এটা মুশকিল। কারণ কোন বীর নবী বলি অদৃশ্য থেকে গাইবীভাবে আমাকে সাহায্য করবে, এই বিশ্বাস স্পষ্ট শিরক বিশ্বাস। মুখে পালন করা যায়, এই বিশ্বাসের উপরে মারা গেলে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। কোরআন হাদিসের আলোকে যেটা আমরা বুঝি, এদের ঠিকানা আবু জেহেলের সাথে হবে, আবু জেহেলের সাথে হবে। শুধু নাম আলাদা, কিন্তু কাজটা একই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমাদের সমাজে মুসলমান নামধারী অনেক আছে, এই বিভিন্ন মাজারে যাবেন, বাংলাদেশে হিসাব করলে কোটি উপরে মানুষ আছে এই মাজারে শিরক করে যাওয়া মানুষ কয়েক কোটি হবে না, 1 কোটি বেশি হবে। আগে থেকে অনেক কিছু কমেছে, কিন্তু জনসংখ্যা অনুযায়ী যারা মাজার কেন্দ্রিক বিশ্বাসী, মানে এই দয়াল বাবা, দয়াল মুর্শিদ, এই মাজারের ওলিরা আমাদের সাহায্য করতে পারে, চাইতে পারে মানুষ, কিন্তু এই ধরনের বিশ্বাসের লোকেরা আমাদের মনে কোটির উপরে আছে, তাই নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। তো সমাজে কিন্তু এরাও মুসলমানের সন্তান, এরাও কি মুসলমানের সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন। আমরা তাদেরকে কটাক্ষ করছি না, ক্রিটিসাইজ করছি, এটা এই যে লোকগুলো আছে এটার জন্য আমাদের কিছু দায়বদ্ধতা আছে না? আমরা যারা আলেম ওলামা হুজুর বিশ্বাস ঘুরে বেড়াচ্ছি, আমাদের কিছু করণীয় আছে না? কিন্তু বাস্তবে আমরা করি, এই বিষয়ে আলোচনা খুব কম হয়, খুব কম হয়। ইসলামের মৌলিক বিষয়ে আলোচনা আমাদের সমাজে খুব কম হয়, এই এত ওয়াজ মাহফিল হয়। আপনারা চিন্তা করে দেখেন, 10 জন হুজুরের ওয়াজ মাহফিল আলোচনা শুনে দেখেন, প্রয়োজনীয় কথা খুব কম। কি বলে না বলে আমাদের নিজেও জানে না, কোথায় বলে। এগুলো আমাদের খুব বড় সমস্যা। এগুলো কিন্তু আল্লাহর কাছে আমাদের জয় দিতে হবে। এই আপনারা এসেছেন, কিছু কথা শুনবো, আমরা কষ্ট করে আসলাম, কষ্ট আপনাদের হয়েছে, আমাদের তো হয়নি। যদি মনে হচ্ছে গাড়ি করে এসেছে, গাড়ি করে খুব আরাম মনে হয়, আমার সাথে 1 সপ্তাহ ঘুরে নেন, কত আরাম তখন বুঝতে গাড়ি ঘুরে বেড়ানো খুব আরাম করে যাওয়ার কিছু নেই। তো আপনারাও কষ্ট করে এসেছেন, আমরাও কষ্ট করে এসেছি। এই কষ্টের একটা ফলাফল আমরা চাই না। যদি ফাঁকা, আমাদেরও ফাঁকা, আমাদেরও ফাঁকা, কি বলি? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, সাধ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী। উল্টো পাল্টা চেষ্টা করতে হবে না। আপনি উল্টো করে
কাটার চেষ্টা করে, অনেক সময় গাড়ি ধরে কাটবে বা অনেক সময় ছিঁড়ে যাবে, এটা নিয়ম হলো না। নিয়ম মোতাবেক সবকিছু আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভাই বোনেরা, আমি বলছিলাম আল্লাহ তাআলার ইবাদত মানে হলো সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা। কথাটা শুনতে হবে মনে হবে অনেক কষ্টের, আসলে কষ্টের না। আল্লাহর নিয়ম মানাটাই আমাদের জন্য সহজ, এটা আমাদের স্বভাবজাত বিষয়। পক্ষান্তরে আল্লাহর নিয়ম লঙ্ঘন করে চলাটাই আমাদের জন্য ক্ষতিকর এবং কোনো কোনো ক্ষেত্রে কঠিন। কিন্তু শয়তান আমাদেরকে আল্লাহর নিয়ম লঙ্ঘন করাটা লোভনীয় করে দিয়েছে, উৎসাহিত করে, আর মেনে চলাটা আমাদের কাছে বোঝা বানিয়ে দেয়। এটা আমাদের শয়তান মানসিক সমস্যা করে দেয়। বলুন না, আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন, আমরাও খাই, অমুসলমানরাও খাই, আমরাও মুক্তি খাই, ওরাও মুক্তি খাই, আমরাও চিবাই, তারাও চিবাই। কিন্তু কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের বিধান করেছেন, এগুলো হালাল, এই খাবারগুলো হালাল। অন্যগুলো বলেছেন এগুলো হারাম। কি হারাম? পশু, কিছু পশুর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আমরা সবাই জানি, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো কি হালাল, বৈধ। আল্লাহ তাআলা বলেছেন এগুলো তোমাদের জন্য আমি বৈধ করে দিয়েছি। ওয়াহিল্লাত লাকুম বাহীমাতুল আনআম, গৃহপালিত যে পশুগুলো আছে এগুলোর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পড়ে। আর একটা আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি ওয়ালাহমাল খিনজির, যেগুলো আল্লাহ, এই গরু, ছাগল যদি আল্লাহ না করুন, যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে যদি জবাই করা হয়, দেবী, নবী, রাসূল, আউলিয়া, হুজুর, শাহেদ, মাহকামী ইত্যাদি, এদের নামে যদি বলি দেওয়া হয় বা কাটা হয় বা জবাই করা হয়, তখন এই গরু, ছাগল কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর একটা হচ্ছে শুয়োরের গোশত, কিসের গোশত? শুয়োরের। তাহলে ওরাও খায়, আমরাও খাই। আমরা গরু, ছাগল ইত্যাদি আল্লাহর নামে জবাই করে উপার্জনটা হতে হবে হালাল উপার্জন। কি উপার্জন? চুরি করা টাকায় গরু কিনে বিসমিল্লাহ বলে খাওয়ার সময় বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, একদম ফ্রেশ। হ্যাঁ, নাউযুবিল্লাহ। বুঝে শুনে যদি বিসমিল্লাহ বলা হয়, হারামের মধ্যে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কারণ আল্লাহর সাথে ইয়াকি করা হচ্ছে। আল্লাহ বলেছেন যে হারাম, চুরি করবি না, ডাকাতি করবি না, অন্যের হক নষ্ট করবি না, ও আরেকজনের হক নষ্ট করে সেই খাবার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লাগিয়ে খাওয়া, আল্লাহর সাথে কি করা হচ্ছে? কোন নেতার সাথে ঠাট্টা করলে ওই লোকের পথ থাকে, আর মাথা করা সাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঠাট্টা ইয়াকি করলে ঈমান থাকে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। এগুলো এখন আমাদের অবগত হচ্ছে। এমনি তো গুনাহ করছি, তার সাথে এমনি যে প্রমাণ গুনাহ করে আল্লাহ মাফ করুন। কিন্তু আল্লাহ তাআলার বিধান, আহকাম, হুকুম নিয়ে ইয়াকি মাসকারি করা, এটা খুব বড় অপরাধ। কিন্তু এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু বলতে হয় আপনাদের বোঝার জন্য। সাধারণ মানুষও বলছে, এমনকি দু চারটে বক্তা, বক্তার মধ্যে এরাও করে ফেলছে। খুব বড় সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, হেদায়েতের উপরে কায়েম রাখার ব্যবস্থা করে দেন, তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। তো তারাও খায়, আমরাও খাই, এখানে আমরা বেঁচে চলি। আলহামদুলিল্লাহ, আপনারা জবাই করে খান। তবে ঝামেলা তো ওখানে হয়, উপার্জনের বাদ-বিচার কমে গেছে, খুব কমে গেছে। উপার্জনের বাদ-বিচার এখন খুব কমে গেছে। উল্লেখযোগ্য মানুষ সুদী কারবারে জড়িয়ে যাচ্ছে, অনেক মানুষ। আবার যারা হয়তো সুদী কারবার করছে না, তারা নিজেদেরকে খুব ফেরেশতা মনে করছে, ব্যবসা করে। দেখেন তো, ব্যবসার নিয়ম বসে আরাম করছে, মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, যেটা যা না তাই বলছে। এগুলো নাই সমাজে? এগুলো কি আলাদা করে দেওয়ার সুযোগ আছে? আবার যারা গ্রামগঞ্জে থাকে, এনারা মানুষের মুখ খুলে বলে, আমরা গ্রামের মানুষ কৃষি কাজ করে একদম জিরো কাটি খাই। কি কাটি না? ভালো করে খবর নিয়ে দেখবেন, ওই ছুটি সাহেব মনের জন্য আত্মসাৎ করে রেখে দিয়েছে, ওখানে চাষ করে, ওখানকার সুন্নতি গরু খায়।
চাষ করেছে তার জমি ভালো করে খবরে পৌঁছে জবর করা যায় ওই জমি প্রদূষণের পারিশ্রম করতে থাকে আমাদের উন্নত পাত্র যেতেই হবে রোগের আগে উঠে আছে তবে হতাশার কিছু নেই আমি শুধু সমস্যাগুলো বলছি রোগগুলো বলছি ওষুধ আছে খুব কম ওষুধ তওবা করে দেয় কি করবেন তওবা করে দেয় মানে কি আমি বিশ্বাসকে কিছু হারিয়ে দিয়ে এখানে তওবা করে আবার এই কাজ শুরু করবো এরকম তওবা হলে যে যে অপরাধে আছে এটা থেকে ফেরত আসে যারা সুদী ব্যাংকে লেনদেন করছে সুদী ব্যাংক বাদ দিয়ে সরিয়া ভিত্তিক ব্যাংকে চলে যাবে যদি বড় না হয় সব থেকে ভালো কোনো ব্যাংকেই না দেওয়া কিন্তু কঠিন ব্যবসা না করতে গেলেও টাকা রাখতে তো কোথাও না কোথাও যেতে হবে তো সেক্ষেত্রে সুদী ব্যাংককে বাদ দিয়ে সরিয়া ভিত্তিক যে ব্যাংক অনেকগুলো রয়েছে সেগুলোতে আমরা যথাসাধ্য চেষ্টা করবো রাখার জন্য তাহলে এই আশা করি কবুল হবে আল্লাহ তৌফিক দেন আর আপনাদের আমার কিছু লোক অস্বস্থ আছে যে সব ব্যাংকে সমান ইসলামী শরিয়া ব্যাংকের নাম করে এরা বুঝিয়ে খায় একই জিনিস তাহলে এখানে রাখেন সমস্যা নেই আল্লাহ মাফ করুন বলুন আল্লাহ আমিন এটা খুব ভয়ঙ্কর আপনাদের যদি কেউ ভুল করে কোন ব্যাংক যদি তারা যদি ধোকা দেয় যে তারা শরিয়ার নাম বললো কিন্তু শরিয়া মানল না আপনি তাকে বিশ্বাস করে দিয়েছেন সে শরিয়া করবে দোষটা কার দোষটা ব্যাংকের দোষ তাহলে যদি করে ধরতে পারেন আপনি সেখানে পাবেন পারবেন কারণ সবাই তো এক না সবাই তো আমার মতো করি অনেক মানুষের কাছে টাকা পয়সা রাখতে হয় কিন্তু আমার কথাটা হলো যে আপনারা সুদী ব্যাংকে না রেখে যারা সুদী আমাদের তাদের কাছে রাখবেন ব্যবসা করতে হলে সুদী আমাদের কিছু নিয়ম আছে এরা ইনভেস্টাই ওরা লোন দেয় ইনভেস্ট আর লোনের মধ্যে তফাৎ আছে একটা হলো শেয়ারে ব্যবসা করা আপনার সাথে আমি ব্যবসা করছি লাভ হবে আপনি দেবেন আমি একটু লোকসান হবে আপনার হবে আমার হবে আর একটা হচ্ছে যে আমি টাকা দিয়ে দিলাম লাভ হলে আমাকে দেবেন লোকসান হলে আমাকে তিনটা সুদ দিতে হবে আপনার লোকসান দেওয়া সম্ভব না এটা হচ্ছে অন্য ব্যাংকের কাছে এই সুদী ব্যাংকে ব্যবসা করা হারাম আমরা তওবা করার জন্য সুদী ব্যাংকে ফেরত আসতে হবে যারা ব্যবসা করবে সুদিয়া ভিত্তিক ইনভেস্ট দিয়ে ব্যবসা করবে এটা হলো ব্যাংকিং ব্যাপার সমিতি কমিটি সুদী টাকা রাখাই যাবে না এরপরে যারা টাকা খাটা কিছু লোক আছে আঞ্চলিকভাবে টাকা খাটায় আপনাদের দেশে নেই এই যে টাকা খাটিয়ে তারা চলে অন্য ব্যবসা হতে আছে প্রত্যেক ব্যবসা করেন টাকা খাটালে কিন্তু আপনি ব্যবসা করেন যারা টাকা খাটায় তাদের থেকে টাকা নিয়ে মানুষ কি করে সাধারণত গ্রামে কি করে বুঝলি টাকা খাটা মানে আমি মনে করেন আমার কাছে একজন ছোট ভাই আমাকে ৫,০০০ টাকা দেন কিছু কি কিনবে কি কিনতে চাইছে কি কিছু তো কিনবে পয়সা অথবা মানে কিছু একটা বা ওই ট্রাক্টরের কিছু বা তেল খরচ অর্থাৎ এগুলো কোনো না কিছু পণ্য তারা কিনবে তাহলে যারা টাকা খাটাচ্ছে আমি তাহলে আমি ব্যবসা করতে চাই ১০,০০০ টাকা থেকে ১২,০০০ চাচ্ছি ১,০০,০০০ টাকা থেকে ১,৩০,০০০ টাকা চাচ্ছি আমি এটা না হলে আমার দায়িত্ব হবে ব্যবসা করা এবার তুমি কি কিনতে চাও ওর মগজে টাকা নিয়ে কিনতে পারছে না যার কারণে সে টাকা নিয়ে কিনতে চাচ্ছে তখন আমরা ব্যবসা করবো বাকিতে ব্যবসা যে সাতটার দাম হলো ১০ টাকা আপনি ওই সাত কিনে তার কাছে বিক্রি করেন ৬০ টাকা ওই বলে সরি ৫০ টাকাটা আপনি ৬০ টাকা বিক্রি করেন ৫৫ টাকা বিক্রি করেন একসাথে দেবেন না আস্তে আস্তে দেবে এটা হচ্ছে ব্যবসা বাকিতে কিছু টাকা বেশি নিয়ে এটা ব্যবসা তবে জরিমানা করা যাবে না দিতে না পারলে আবার বাড়বে এটা করা যাবে না কথাটা বুঝতে পেরেছি অর্থাৎ ব্যবসা করতে হবে এবং সেখানে ধোকাবাজি করা যাবে না বাড়তি দেওয়া যাবে না প্রফিট করা যাবে তাহলে আপনি লাভ পেলেন সাধারণ ব্যবসার তুলনায় লাভ বেশি হবে না যে নগদে আপনি বিক্রি করলে দোকানদার ৫০ টাকায় ৫ টাকা লাভ করতো আপনি ৫০ টাকায় ১০ টাকা লাভ করছেন বাকি কারণে লাভ হচ্ছে না সেই ব্যবসা করবেন এগুলো ওরা সেই হবে যারা ইমাম খাতিব আছেন সাধারণ মানুষকে খুশি রাখতে হবে শুধু হারাম হারাম বললে যারা
বুঝে না তোমার মনে তো হুজুর তো ইমামতি করে পয়সা না ব্যবসা না এটা কিন্তু আমরা বলতে বলবো এটা সাধারণত হাতে বড় বোঝাতে হবে আর তুমি এই রাস্তায় না দিয়ে এই রাস্তায় যাও এখান থেকে কাটা লাগবে এখানে সূক্ষ্ম তাহলে আমার এই কৃষকেরা এই রাস্তাটা গরিব মানুষ কিন্তু না জানার কারণে এরাও গুণাগার হচ্ছে সুদ দেওয়াটাও গুণা শুধু খাওয়া গুণা না দেওয়াটাও গুণা আর এর মধ্যে আল্লাহ বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন আমিন আজকে আমরা যদি আগে থেকে সচেতন হতাম ইসলাম মানতাম মানুষকে বোঝাতাম তাহলে আর এই অন্যান্য সংস্থা সুদ ভিত্তিক এই সমাজ তৈরি করতে পারতাম এখন আমাদের সমাজে গ্রামের লোকেরা একটা বড় অংশ তো সুদী কারণে জড়িয়ে গেছে সমিতিতে আমাদের এই ব্যক্তিগত সুদী আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর যাদের সম্ভব আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দিয়েছেন এই গরিব অসহায়রা এই ঝামেলায় পড়ে গেছেন আপনারা পরিবারের নিজের টাকা থেকে না হলেও যাকাত থেকে হয়তো এদেরকে উদ্ধার করেন হ্যাঁ এই লোকটা 20,000 টাকা আটকে গেছে আচ্ছা যদি আপনি দাম দিতে না পারেন ওকে 20,000 টাকায় ও বাকি আছে ওকে আরো 10,000 টাকা সুদ দিতে হবে আপনি বলেন ঠিক আছে ভাই 20,000 টাকা এই অপশোধ করে দে আমাকে সুদ দেওয়া লাগবে না 20,000 টাকা আস্তে আস্তে ফেরত দিয়েছে এভাবে চেষ্টা করেন মানুষের সহযোগিতা করা তবে আমার ব্যায়াম আছে কিছু লোক লাগবে টাকা নিয়ে দিতে যায় সুদের ঠিকই দিতে এই টাকাটা সহযোগিতা করবে ভালো মানুষদের মধ্যে এক টাকা দেবে সব আমাদের এই হচ্ছে সেই দিতে কথা বলে পরে টাকা দেয় এই তো আছে নাকি বলুন কথাই বলে একসাথে এই জন্য প্রথমত সবাইকে আমাদের সচেতন হতে হবে যে আমরা হারাম কাজে যাবো না কিসে যাবো না এই কথাগুলো বেশি বলার কারণ হলো আমরা আপনাদেরকে অন্যান্য কিছু শেখাবো এই ফাউন্ডেশন ঠিক না হলে ছাড়াবে হ্যাঁ আপনাদের খাওয়া দাওয়া যদি সঠিক না হয় তাহলে দিকে রাস্তা আপনাদের কি জানি হবে এই আমার পুরোটা আগে থেকে শুরু করে দরবারে গেলে কর্মচারী হয় এই হয় সেই হয় তো আপনার খাওয়া দাওয়া জামা কাপড় যদি হারাম হয় কি জানি হবে এই কর্মচারী হবে তো এই মানে করতে বলা হবে কি জানি হবে আপনার আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমি শুনতে খুব অবাক হয়েছি অন্যদের ভালো লাগছে আমাদের এই ফুরফুরা দরবারের পরিচয় কিছু দরবার আছে সেটা ওয়াজ মাহফিল হয় আরো বিলুপ্তি দিয়ে করে কিন্তু শুনি দরবার বলে আমি শুনেছি বলুন না শুনতে ঠিক রাখতে হবে আবার এনারা বলবে সবক আল্লাহ হেদায়েত দান করুন কি ধরনের ভয়ঙ্কর সমস্যা রয়েছে তো যাই হোক কথা শুনে যেটা বলছো ভাইরা তো আল্লাহ তাআলার বিধান আছে সব জায়গায় অমুসলিমরা বিয়ে করে আমাদেরও বিয়ের বিধান আছে আলাদা না বিয়ের বিধান আলাদা না আলাদা অমুসলিমদের বিয়ে এক একজন ধর্মের এক এক রকম মূল্যায়ন আমরা বলার কিছু নেই অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে যেগুলো শোনা গেছে জানা গেছে তাদের বিয়ে হওয়া মানে আর জীবনের কোনো দিন ইসলামী মানুষ ধর্ম কাকে দেয় কোনো ছাড়া করার কোনো সুযোগ নেই ধর্মীয় হবে তারা বানিয়েছে কোনো আল্লাহ এটা নেই এটা তাদের বানোয়াট ধর্ম পক্ষান্তরে ইসলামের বিধানে বিয়ে যেমন করা যায় দরকার হলে বিয়ে ছাড়ানো এটা পুরুষও পারে নারীরাও পারে না শুধু আপনি পুরুষরাই তালাক দিতে পারেন নারীরা তালাক দিতে পারেন না এটা হলো ভাষা দুই রকম একটা পুরুষ বলতো তার পক্ষে সে তালাক দিল তার মানে আলাদা হয়ে গেল নারীও তো চাইলে ওই স্বামী থেকে তালাক দিতে পারে না পদ্ধতিটা ভিন্ন কারণ পদ্ধতিটা যদি পুরুষের মতো হতো তাহলে আপনাদের কয়জনের মুখ ঠিক থাকতে বুঝে যাবেন থাকবে একটি মশলাও বোঝেন না অনেকে মশলা জানে না কারণ ইসলামের নিয়মে মৌখিকভাবে বিয়ে হয় মৌখিকভাবে তালাক হয় রেজিস্ট্রেশন খাতা করো এগুলো ইসলামী মানে জরুরি বিধান না এগুলো রাজনৈতিক কারণে ভুল বুঝেন না সামাজিক কারণে ইসলামের নিয়ম ঠিক রেখে প্রশাসন নিয়ম কানুন করতে পারে এই অধিকার ইসলামে আছে প্রশাসনের দায়িত্ব আছে কিন্তু আপনারা মনে করেন না যে কাগজ কলম না হলে বিয়ে হলো না অথবা কাগজ কলম না হলে তালাক হলো না কারণ অনেক সময় দেখা গেছে বা শোনা গেছে অনেক স্বামী বউকে মৌখিক তালাক দিয়ে দিয়েছে শরীরের অনুযায়ী হয়ে গেছে
কিন্তু ওই জেলাখানে কম্পন হলো মুখের কথা বলে ফেলে রাখতে হবে আপনার আমার হয়ে তার সঙ্গে জিনিসটা হয়ে মিলিয়ে দিয়েছে এরকম ঘটনা কি হয় শোনেন কি এই যে ইসলামের আইনে পাওয়া হয়েছে কিন্তু এই যে মিলিয়ে দিল আর ওকে নিয়ে ঘর সংসার করলো এটা কি সঠিক হলো বৈধ হলো তাহলে আল্লাহর আইন লঙ্ঘন করে নিজেদেরকে জেনা করার একটা ব্যবস্থা করলেন এই জন্য আপনাদেরকে বুঝতে হবে আমার ভাই বোনেরা যুবকরা বিয়ে করেনি বিয়ে করা লাগে মশলা পরিস্থিতি এগুলো আপনাদের শেখাতে হবে আলোচনা করে শেখাতে হবে কিন্তু আফসোস হলো মাদ্রাসার বইগুলো সিলেবাস আছে মাদ্রাসা 7, 8, 9, 10 যারা পড়ে এরা এগুলো জেনে যায় কিছু তালাক হয় কিছু তালাক হয় না বিয়ে হয় এগুলো তারা ভালো হয়ে যায় কিন্তু স্কুল কলেজের সিলেবাসে এগুলো আছে আর বাংলাদেশে 10% মানুষ মাদ্রাসায় কিছু পড়ে তাও অত না আর 90% এগুলো মাদ্রাসায় পড়ে মানে এরা বিয়েও কিছু জানে না তালাকও কিছু জানে না কি যে হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা করে খুব বিপদ আছে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন অর্থাৎ আপনাদের যেটা বুঝতে হবে মৌখিকভাবে ইসলামের আইনে বিয়ে হলেও বিয়ে হবে কাগজ কলমের কারণে আইনে বিয়ে হবে মানে এটা সুবিধা হবে কিন্তু বিয়ে হবে না এমনটি মনে করা যাবে না আবার মৌখিকভাবে তালাক দিলেও তালাক হবে এটাকে বিশ্বাস করতে হবে এবং এটাকে কার্যকর করতে হবে এবং আল্লাহর আইনের বাইরে তালাক হলো না মৌখিক দিয়েছে এটাকে ঘর সংসার করা যাবে এই মধ্যে চিন্তা করলে ইমান করতে হবে আল্লাহর আইন লঙ্ঘন করা আমি যেটা বলতে চাচ্ছি আমার মা-বাবারা শুনছেন যে অন্য ধরনের সমস্যা আছে তাদের সমাধানের জন্য তাদের দেশে মুসলিমরা অনেক আইন কানুন করেছে করতে বাধ্য হয়েছে কিছু ভালো করতে খারাপ হয়েছে সেটা তাদের বিষয় কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে আল্লাহ আইনে আমাদের ক্ষতি করা হয়েছে না উপকার করা হয়েছে আল্লাহ আইনে আমাদের জন্য যথেষ্ট না এটা এখন আমরা আগে বলেছেন সম্ভবত আমি আবার মনে করি আপনারা ভুল বুঝবেন না আল্লাহ তাআলার বিধান আমাদের ভাই বোনদের নারী পুরুষদের জন্য আল্লাহ দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই আমাদের জন্য কল্যাণ এর বাইরে গেলে আমাদের সামাজিক মানুষ সর্বদিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হবো আর সবথেকে বড় ক্ষতি হবে আমাদের ইমান নষ্ট হবে এই বুঝতে আমাদের থাকতে হবে একটা মুসলমান হতে হবে আল্লাহ তাআলা সব আইন মান্যতার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না আপনি পালন করতে হয়তো পালন না কিছু সেটা আল্লাহ তাআলা স্বার্থের উপরে বিচার করেন এই যেমন এখানে আমরা বসে আছি সবাইকে আমরা হজ করেছি না করতে পারি সবাইকে জাকাত দিতে পারেন কিন্তু কোরআনে তো হজের কথা আছে কোরআনে তো জাকাত দেওয়ার কথা আছে কিন্তু ওই যে দেওয়ার কথা থাকলেও ওখানে আমাকে বলা হয়েছে স্বার্থ বিবেচনা এবং কি নিয়মে হবে এগুলো বিস্তারিত আছে তাহলে এখন আমরা হজ করতে পারলাম না কেন পাইনি যে আমার সামর্থ্য নেই কিন্তু আশা আছে না হজ্জে আল্লাহর আইন আমরা বিশ্বাস করি না এবং তার সবের দ্বারা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কিন্তু অনেকে পালন করতে পারছি না সেটার জন্য আমার ঈমান নষ্ট হয় ঈমানের জায়গায় আছে পারিনি এটা আমার দুর্বলতা আল্লাহর কোনো শাস্তিও দেবেন না সবটা আমি পাচ্ছি না পক্ষান্তরে যদি আমরা বলি ক্ষমাভাবে হজ করার দরকার ওই টাকাটা আমার কিন্তু ভালো ফেরস্তা দায়িত্ব দেবো না শুধু বলে আমি গরিবদের থেকে উপকার করুন না তাহলে আল্লাহ বলেছেন সামর্থ্য হজ করতে যেতে হবে আর কেউ যদি বলে যে না হজ করার দরকার নেই তাহলে ইমান থাকবে ওই রকম আপনার সামর্থ্য না থাকলে কোরবানি নেই কিন্তু কোরবানি লাগবে না সেটা সমাজে হয়তো ইসলামের অনেক বিধান এখন নাই কিন্তু এই বিধান দরকার নেই বা সমাজে চলবে না বা আমরা আমাদের দরকার নেই এরকম যদি কেউ মনে করে তাহলে আল্লাহ মুসলমান থাকতে পারে গায়ে ধরে গলা ধরে সমাজে পরিচয় দিতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মুসলমানদের জামাতের বজায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে মুসলমানদের বলতে হবে এজন্য আমার ভাই বোনদের বলতে চাই আপনারা জ্ঞানটা ভালো করে শিখুন ইসলামটা ভালো করে শিখুন
যদিও আমাদের সমাজে মাশাআল্লাহ মুসলিম দেখতে অনেক পড়ে যায়, জমাত নামাজ অনেক লোক হয়, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট না। বাংলাদেশে অল্প জায়গায় অনেক মানুষ থাকার কারণে বিভিন্ন জায়গায় অনেক লোক থেকে আমরা মনে করি মানে হয়তো সবাই চলে এসেছে। আসলে এই সবাই আমাদের এই মসজিদগুলো এখনো যথেষ্ট না। আবার যে সকল ভাইরা নামাজ পড়েন আপনারা বাস্তবতা আপনারা নিজেরাই নিজেদের অবস্থান জানেন, ভালো করে সুরা ফাতিহা জানেন না, আমাদের মসজিদগুলো ঠিক মতো জানেন না। এগুলোর জন্য টাইপের পর দেওয়া অভ্যাস করা লাগে না, জরুরি না। শুধু একটু সদিচ্ছা থাকতে হয়, একটু মেহনত থাকতে হয়। আর আমরা পরিচয় দিই, আমাদের দায়িত্ব হলো এই বিষয়গুলো মানুষদেরকে বোঝানো, যাতে করে কেউ মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, পারুক আর মাদ্রাসায় পড়তে পারুক না পারুক, অন্তত আমাদের এই ওয়াজ নসিহত আলোচনার মাধ্যমে আমাদের সমাজের নারী পুরুষেরা অন্তত মৌলিক ঈমান আমল শিখে অন্তত ঈমান নিয়ে যেন কবর দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের দেশে যেটির ইসলাম হলো একটু পয়সা দিয়ে জানিয়ে দেবে, আমাদের কিন্তু যেগুলো পড়াতে না আমরা এগুলো নামও চেষ্টা দিয়েছি। এভাবে ইসলাম বহু টাকা মানুষ অন্য দিতে পারবো, মেসওয়াক করতে দিতে পারবো কি নাই, মেসওয়াক করতে দিতে পারবো। কি সুন্দর ইসলাম বলে দেখি, মোটা পানি করে ঘুরে বেড়াচ্ছে, তাই কিন্তু দিয়েছে আমাদের খেলা করেছে, আছে না নাই? অথচ ইসলামের শিক্ষা রাসূলুল্লাহ বলছেন, যার আমানতকারিতা নাই তার ঈমান নাই। এক বর্ণনায় যার আমানতকারিতা নাই তার ঈমান নাই, আর এক বর্ণনায় যার আমানতকারিতা নাই তার দ্বীন নাই। তাহলে ইসলামের বড় শিক্ষা হলো আমানতকারিতা। আপনার আমার প্রতি যে আমানত দেওয়া হচ্ছে, চাকরি করতে যে, ডিউটি করতে যে, পারিবারিক সামাজিক জনপ্রতিনিধি প্রশাসন যে যেই পদে দায়িত্বে আছেন, সেই দায়িত্বে যে আমার এখানে কোনো রকমের ইচ্ছা করে খেয়ালি করা যাবে না। কিন্তু এখন আমাদের সমাজে এই খেয়ালি কম না অনেক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তো আমাদের নেই, অন্য জায়গায় নেই। ভাবতে বহু মাদ্রাসা আমাদের বহু মসজিদ কমিটি আমাদের জায়গা নেই। আমার কাছে তথ্য এসেছে 2 বছর আগে ঢাকাতে এক মসজিদে গেলাম, এটি তো সঠিক। আর ওখানে লাইভ শুনলাম, ওই মসজিদের কথা হচ্ছিল, আমরা দেখছি মানে কথা কাটাকাটি হচ্ছে। পরে কি হয়, কি সমস্যা, পরে শুনলাম ওই মসজিদ কমিটির সাথে এক কর্মকর্তা সেক্রেটারি মসজিদের ফান্ডে 16 লাখ টাকা বললো, 8 লাখ টাকা মানুষদের চলে গেছে। তাহলে কেন চললো না? একটা কমিটি জায়গায় বানায় না, সেভাবে মসজিদের জন্য নামাজ পড়তো, কিভাবে না করতো, হয়েছে। অথচ মসজিদের আত্মসাৎ করে ফেলেছে। এই যে আমানতের সার, আমাদের অহরহ পারিবারিক আমানতের সার, সম্পত্তির আমানতের সার, এগুলো আমাদের খুব কঠিন অন্যায়, যেগুলো আমাদের সমাজে ব্যাপক হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করে ফজল করুন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতটা আমি পড়ে শুরু করেছিলাম, প্রথমত ইসলাম সহজ, তবে পালন করতে পারব না পারলেও আমরা বিশ্বাসে এবং মানবতার ক্ষেত্রে যেন প্রতিশ্রুতি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, ইমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের সব আইনকে তোমরা মেনে নাও, কোন ধরনের কোন আল্লাহর বিধানকে অস্বীকার করা না হয়। আপনারা শুনেছেন ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান করেন সাহাবারা, আল্লাহ রাসূলের খলিফা তারা নির্ধারণ করলেন। সবাই মিলে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যে কিছু মদিনার আশপাশের কিছু লোকেরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এভাবে যাকাত পাঠালো, সেই যাকাতটা সেভাবে দিল না, যাকাতটা অস্বীকার করেছে। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেন ওখান থেকে যাকাত আসে, রাষ্ট্রীয় ফান্ড। তিনি খবর নিয়েছেন কি ব্যাপার, যাকাত কিছু না, কি সমস্যা।
ওরা বলে পাঠালো যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, অন্যান্য সবই মানবো, তবে এই জাকাতের বিধানটা আমরা মানছি না, জাকাত আমরা দেবো না। এই জন্য নয় আমাদের জাকাতগুলো টাকা কমে গেছে বা সামর্থ্য কমে গেছে, সেটা না, কিন্তু সামর্থ্য আছে, কিন্তু বক্তব্য হলো এই আইনটাকে মানবো না। কিন্তু নামাজ পড়লো, রোজা রাখবো, বাকি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি বলে সব তো মানবো, অসুবিধা হয়েছে না? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাঠালেন, নোটিশ পাঠালেন, রাষ্ট্রীয় নোটিশ। দুইটা হয় টাকা যেভাবে ইচ্ছা পৃথিবীর হিসাব করে দেবে, আর যদি না দাও তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে শাস্তি আসবে। শাস্তি কি? হয় সারেন্ডার করবে, না হলে যুদ্ধ করতে হবে, মৃত্যুদণ্ড শাস্তি। বিশেষ শাস্তি এতগুলো অনুষ্ঠান ধরে মৃত্যুদণ্ড সহজে দেওয়া হবে না। তাহলে তাদের জানানো হলো তোমরা যে অপরাধ করছো, আগে অপরাধের জাকাত দেবে, তা না হলে মৃত্যুর জন্য কি প্রস্তুত থাকো। তারপরে যুদ্ধ করতে হবে, তারা এমনি মরবে, যুদ্ধ করবে। তো বলেছেন তারাও বলছে তারা যুদ্ধ করবে। কি করবে? যুদ্ধ করবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি অলরেডি সাহাবাদেরকে বলে দিয়েছেন সবাই প্রস্তুতি নিতে, সবাই প্রস্তুতি না, যুদ্ধ করতে হবে। ওরা যদি কথা শুনবে না, যুদ্ধ করতে আমরা যুদ্ধ করবো, ওদেরকে দমাতে হবে। হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজি মানুষ সবাই জানেন, কিন্তু এই প্রেক্ষাপটে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সুপারিশ করলেন যে এত তাড়াহুড়ো না করে ওদেরকে সুযোগ দেন, আমরা কিন্তু শক্তিশালী হই। অল্পদিন আগে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, এখন যদি আমরা যুদ্ধে লেগে যাই কি হবে না হবে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে পড়লেন। তিনি বলছেন না যে লাগবে না, কিন্তু একটু অপেক্ষা করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাই জানেন নরম মানুষ, কিন্তু উনি নরম লোক এত গরম হবে বুঝতে পারা যায়। তিনি বললেন রাসূলুল্লাহর সময়ে এরা যেভাবে জাকাত দিয়েছে, তিনি উদাহরণ দিয়ে বললেন যে উটের একটা দড়ি পরিমাণও যদি কম যায় ওইটার জন্য আমি যুদ্ধ করব। তার মানে এখানে সম্পদ বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে আল্লাহর আইনটাকে তারা অস্বীকার করেছে। তাও একটা অনেকগুলো না। তাহলে অর্থাৎ একজন মুসলমান ডিক্লারেশন দিয়ে যদি আল্লাহর আইন একদম লঙ্ঘন করে, সে তওবা না করলে সে মুত্তাক হয়, তাকে কিছু সময় দেওয়া হয়, আল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী এর উপর যদি তওবা না করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার শাস্তি মৃত্যুদণ্ড। সমাজে আইন আছে, রাষ্ট্রের আইন সব দেশেই আছে, বিদ্রোহ করলে রাষ্ট্রদ্রোহী মামলা হলে কি শাস্তি হবে? সশস্ত্র বিভাগের যদি বিদ্রোহ করে তাহলে কথা হয় আইনের ভাষায় তারা বলে সশস্ত্র বিভাগের মধ্যে কেউ বিদ্রোহ করলে বা গুপ্তচর বৃত্তি করলে তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলে? সর্বনিম্ন মৃত্যুদণ্ড। এরপরে আর কি আছে? তার মানে এত বড় অপরাধ মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি নেই। আমি বললাম এই জন্য কিছু লোকের শুনে মনে হবে সবই তো একটা অনেকের কাছে এটা মনে হয়। তো আপনি দয়া দেখাতে তো হবে না, আইনটা আমাদের স্রষ্টাকে, আমাদের প্রতিপালককে, আমাদের সব কিছু কে বানিয়েছে? তুমি একটা রাষ্ট্র বানিয়েছ, তোমাদের বানানো আইন আমাদের যদি কিছু মধ্যে দিতে পারো, তো আল্লাহর আইন মেনে আমরা যদি বলে মানবো না, তাহলে কি হওয়া উচিত? একবারে সেটা আমরা দিতে পারি না। তাই যদি নিয়ম থাকতো তিনটা করে আপনাদের আমাদের অতি পাঁচবার তিনটা করে অপরাধ হয়। অপরাধটা এত সহজ না। আল্লাহ আমাদেরকে বুঝান করুন। মুশকিল হয় আমাদের এই সুশীল সমাজের নামধারী নামধারী সব মুসলমানের সন্তানেরা আল্লাহ হেদায়েত দান করুন। তাদের তো একটা প্রশ্নের যার কারণে তারা এখন এই বড় বড় ডিগ্রি নিয়েও তারা ইমান আনবে। তারা এখন কি বলে আপনার ভক্ততার নামে, নগ্নতার নামে, উদারতার নামে খুব হিসেবে দিয়ে বলছিল। নম্রতা, ভক্ততা, উদারতা খারাপ জিনিস না, কিন্তু নম্রতা, ভক্ততা, উদারতার নামে খুব হিসেবে পালন করলে সে কখনো মুসলমান হবে না। যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু আপনি নামাজ পড়ে যদি বলেন আমি নামাজ পড়ে সব উপায়টা বলেছিল পূর্ণ হবে, এই বিশ্বাস করে কেমন পর্যন্ত কপাল খুলে নামাজ পড়ে একটা কবুল হবে।
তাদের মতন করবে। এটা নিয়ে আবার কিছু ভাই মুসলমান ইসলামের কথা শুনে যাওয়া যেগুলো মন্দিরে গীতা পাঠ করা শুরু করেছে। আর মানুষ হিসেবে সমাজের শিষ্টাচার হিসেবে আপনি যেতে পারেন, খোঁজ খবর নিতে পারেন, আশ্বস্ত করতে পারেন, এটা তো মোটামুটি গীতা পাঠ করবেন, বললেন এই কি ধরনের মানসিকতা, এটা আমার উদাহরণ বড় ভয়ঙ্কর জিনিস। আমাদের কথাগুলো পৌঁছানো দরকার, এটা বড় করা উচিত স্পষ্ট প্রকাশ্যে যে আমি গুরু করে দিচ্ছি, কর্মা করছি, কর্মশালী করছি, আল্লাহ আমাদের ভয় হয়ে যায়, আমাদের হয়ে যাবে। উদাহরণটা একদিন হ্যাঁ, কিন্তু আমাদের আগে ছাত্র ভাইরা বিশৃঙ্খলার সময় মন্দির পাহারা দিয়েছে। আমরা তো ফের করতে পাহাড় দিয়ে তারা এদেশের নাগরিক মানুষ হিসেবে তাদের মানবতা রক্ষা করা হয়েছে। কিন্তু তার মানে আমাদের এই হুজুরেরা কোরআন পুজো করতে গিয়ে সাথে সাথে শুরু হয়ে যায়, হ্যাঁ ভাগ করতে পারে কোথায় কি করতে হয়, প্রতি উৎসাহী হয়ে উল্টো পাল্টা করে বসে আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য আপনারা ভুল বুঝবেন না, অন্যান্য চারটা ধর্ম শেষে মন্দিরে তার মতো থাকবে, কিন্তু অন্য ধর্মের মানুষের ধর্মীয় কোনো বিষয়কে আন্তরিকভাবে এবং বাস্তবে স্বীকৃতি দেওয়া যাবে না। এখন প্রশ্ন হবে আরেকটা, মুসলমান নাম ধরে কিছু লোক আছে স্বতন্ত্র মতাদর্শে, এদের কিন্তু এই স্বাধীনতা নাই। একদল মানুষ তাকে সংক্ষেপে বলবে, তাকে আমি সম্প্রদায় অনেক ধরে বলবে তারা তো স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম চলে। হ্যাঁ, কাদিয়ানীরা এই দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তারা কাদিয়ানী হিসেবে তাদের ধর্মকর্ম করবে, মুসলমান হিসেবে মুসলমান হিসেবে। এখন যদি একটা লোক বলে আমি মুসলমান, নামাজ করবো, মন্দিরে যে পুজো করবো, আমি মুসলমান ঘুরবো, খাবো, শুরু এটা মেনে নেবেন? তাহলে যে মুসলমান দাবি করে মোহাম্মদ রাসূলুল্লাহ পরে আমার উন্নতি নবী আসছে, এগুলো মেনে নেওয়া যায়? আমি কথাটা এই জন্য বলছি যে এখনো প্রশাসনের অনেক লোকেরা বুঝতে পারে না যে এরা কোরআন মধ্যে হুজুরদের অনেক ঝগড়া আছে, সম্পর্ক কাটিয়ে দিতে হুজুরদের ঝগড়া আছে। এটা হুজুরদের টুপিটারে দুর্বা বা মসলা ঝগড়া না, এটা ইমানি বিষয়। এই বিষয় মতভেদ আছে, ঠিক আছে, ওদের নামাজ এক রাকাত করে না, দুই রাকাত করে হুজুররা ঝগড়া করে, ওগুলো কোনো বিষয় না, কিন্তু এগুলো ইমানি বিষয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। আরেকটা লোক এখন বেরোচ্ছে, সংখ্যা এখন কত বাড়ায় না কথা আছে, এরাও যদি কোনো সময় কাদিয়ানীদের মতো মাথা রাখলে বোঝা যাচ্ছে। তারা বলছে যে আমরা কোরআন মানবো, কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানা যাবে না। এদেরকেও সমাজে মুসলমান বলে স্বীকৃত দেওয়া যাবে না। শুধু কাদিয়ানীদেরকে করে না, আরো লোক কাদিয়ানী হচ্ছে এখন। যারা বলবে কোরআন মানলেই হয়, হাদিস মানা লাগবে না, এদেরকেও মুসলমান স্বীকার করা যাবে না। এখন এদেরকে ইসলামী রাষ্ট্র হয়নি, এদেরকে তো আর ওইভাবে শাস্তি বিধান করতে আপনারা আপাতত পারছেন না। গণধোলাই দেওয়া এগুলো কোনো শাস্তি বিধান নেই, ইসলাম নাই। এই জন্য এগুলো করা যাবে না, শৃঙ্খলা করা যাবে না। যাই হতে হবে নিয়মতান্ত্রিক হবে, যতদিন হচ্ছে না ধৈর্য ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে ছিলেন। এই মক্কা শরীফের মধ্যে কাবা শরীফের মূর্তি ছিল, কিন্তু অন্ধকারে ভেঙে গেছে, এটা কল্যাণ করা হয়। আবার মুসলমানদের থেকেও ভাবতে যাননি, যতক্ষণ না ওরা সুযোগ করে দিচ্ছে, ওরা এসে যুদ্ধ বাঁধিয়েছে, তখন সুযোগ হয়েছে যুদ্ধ করা। আকবাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করতে যাননি। এই শিক্ষাটা আপনাদের থাকতে হবে। তবে যুদ্ধ করতে যুদ্ধ কথা ঠিক, যদি যুদ্ধ করেছেন কিন্তু অবান্তর কাজ করেন। এখনকার আপনাদের কিছু লোকেরা ইসলামের নামে অবান্তর কাজ করে, মিছিল মিটিং এর নামে ধ্যান করেন, আর সেটা করতে গিয়ে আমার চলে উদ্যোগিত হয়ে চলে আসে। অদ্ভুত ব্যাপার সেটা। মিছিলকে মানুষ ধ্যান, তারপরে সেখানে পাড়া কোম্পানি যুদ্ধ শুরু নাকি এর মধ্যে পকেটে ছিল না, পোশাকটা কিন্তু জেন্ডার ছিল, সব পকেটে না। আমার প্রশ্ন হলো যে এই লোকগুলো কোন সেন্সে এই কাজটা করতে গেল? আল্লাহ হেদায়েত দান করুন।
অনেক মানুষের দোকান কাঠ ভাঙ শুরু করেছে। এগুলো কি মুসলমানের কাজ? ওই আবেগ উৎসাহ অতি উৎসাহী। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, পালন করুন। এই জন্য আমার ভাইরা, ইসলাম কঠিন না। আপনার সাথে আছে পালন করবেন, সাথে নাই পালন করতে পারেন না, মেনে নেন। মানার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়, ওটা নাই। কিন্তু আফসোস হলো আমরা কেউ পালন তো করবেই না, উল্টো আল্লাহ আইনকে অস্বীকার করতে তারপরে এই মর্তে বোঝাই দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। আর আমার ভাই বোনদের বলতে চাই, মা বোনেরা, আপনারা ইসলামকে একটু ভালো করে বোঝেন, কারণ আমাদের সব কথা তাদের কাছে যাচ্ছে না। আপনাদের সচেতন হতে হবে, কারণ একদিকে এমনি আমাদের মা বোনেরা নির্যাতিতা অধিকাংশ, কারণ সমাজের ইসলাম ঠিক মতো পালন করে না। আর এর মধ্যে যারা ইসলাম জানে না, তার মধ্যে আবার এরা যদি ওদের মাথার মধ্যে খুশি করে যে তোমরা সম অধিকার পাবে, অধিকার পাবে, ভালো থাকবে, এরা তো আমাদের ইমান আমল নাই, এরা মধ্যে চলে যেতে, হ্যাঁ, তাতে করে বড় বিশৃঙ্খলা হয়ে যাবে সমাজ। এখন এমনি তো ঝগড়া আছে, সঠিক করে নারী ঝগড়া শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে, এই কাজে তারা যাচ্ছে। এই জন্য আমার প্রথমত আমরা পুরুষেরা আপনাদের যথেষ্ট সংযমী হতে হবে, সচেতন হতে হবে, যেন কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার না করেন, কোনো বাবা যেন তার মেয়ের প্রতি অবিচার না করেন। কারণ অনেক বাবা আছেন সম্পত্তি শুধু ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদের দেয় না। আপনাদের দেশে নেই? অনেক ভাই আছেন বোনদের সম্পত্তি আত্মসাৎ করে নেন, আপনাদের দেশে নেই? অনেক স্বামীরা ঠিক মতো স্ত্রীকে ভরণ পোষণ দেয় না, কষ্ট দেয়, আছে না নেই? তাহলে এই বঞ্চিতা নারীরা তারা তো ইসলাম জানে না, তারা মানে তার স্বামী সুবিচারের মানুষ, কিন্তু তাকে গালাগালি করে, মনে করে ইসলাম মানে গেলে গালাগালি, সুবিচার যদি গালাগালি, ইসলামকে স্বামীকে বলে যদি বয়সে গালাগালি করতে, হ্যাঁ, মাঝে মাঝে আমাদের যারা আসলে পানি পানি খুব সমস্যা, একটু পানি পড়ে যায়, তো মাঝে মাঝে একটু অনুভব হয়, তো তাই খবরটা জানি না, বুঝতে পারি যে আসলে বুকে ঠিক নেই, উল্টো পাল্টা বলেন, ও উল্টো পাল্টা করে সে কিছু থাকবে নাকি। এই জন্য আমি রসুলতা পানি পড়া লাগবে না, না কোনো মুক্তা করে এই মুক্তি বলতে গালাগালি করবে না, মুখটা পড়ে দিক, মুখটা সোজা করো, দেখে উনি বাড়িতে হয়ে গেছে। তুমি বাইরে থেকে যে বাড়িতে বলতে আম করবে না, তুমি দোয়া করবে, তুমি যেমন 3 কথা শোনাবে, সেটা 6 কথা শোনাবে। কোন হুজুরের তালিকে কাজ হবে নেই, কোন বিষয়ে মক্কাকে ধরে নিয়ে আসেন, বলা হুজুরের যারা বিষয় সব তাও কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, পুরুষদের স্বামীদেরকে হুকুম দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা ভালো আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে তোমরা আচরণ করো, কথাবার্তা বলো। মামুনদের ক্ষেত্রে আল্লাহ হুকুম দিয়েছেন, স্বামীর অধিকার, স্বামীর আমানত যেন খেয়ানত না হয়, এবং স্বামীকে সর্বোচ্চ সম্মান দেওয়া, এটা উভয় পক্ষেই বলা হয়েছে, এক পক্ষ না। কিন্তু আমাদের পরিবারে অনেকেই এই সমস্যাগুলো করে, আর এই সমস্ত ক্ষেত্রে দুষ্টতার সুযোগগুলো বেশি পায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সেজন্য কারণ ইসলামের আইন অনুযায়ী আমরা যদি শতভাগ হয়, সেটা থেকে অপরাধ থাকে, কিন্তু মেজরিটি মানুষ, শতকরা 99টা 95টা 98টা পরিবার যদি আল্লাহর আইন মেনে নারী পুরুষ সবাইকে ঠিকঠাক সম্পত্তি দিত, তাহলে হিসাব করে দেখতেন যে বর্তমান বাজার দর হিসেবে আমাদের মেয়েদের কাছে সম্পদ বেশি থাকে। কথা ঠিক না? কারণ তাদের সম্পদ দেখতে কম খরচ হলেও এটা সুরক্ষিত থাকে, আর আমাদের সম্পদ একদিকে আসলে একদিকে খরচ হয়। আমি যদি আমার বাপে 1 লাখ টাকা পাই, আমার কত বলবো, আমি দিয়ে বলেছি আমার বউ আর বাচ্চা আছে, তো থাকবে না, খরচ হবে। আর আমার বোন 50,000 পেয়েছে, স্বামীর বাড়িতে থাকে, স্বামী ভালো খাওয়ায়, স্বামী ভালো জামা কাপড় কিনে দেয়, স্বামী তার সুন্দর সবকিছু করে দেয়, এখন এই টাকা সে যদি না চায় খরচ হবে, তাহলে ওর 50,000 থাকবে, আর আমার 1 লাখ শেষ, আমার টাকা থাকবে, আমার 1 লাখ শুনতে হবে, কিন্তু পকেটে ফাঁকা, আর ওনার 50,000 কোথায় থাকবে, তাহলে সম্পদ কার বেশি? হ্যাঁ, যদি ইসলাম আমরা মানি, কিন্তু মানা হয় আমাদের সমস্যাটা। এই জন্য আরব দেশে কিন্তু মহিলাদের দাম বেশি, আরব দেশে পকেটের করে টাকা নিয়ে যেতে হয়, নষ্ট হয়ে যায়।
আরো দেশে পকেটে করে টাকা নিয়ে যেতে হয়, ওই রাতের বাসনটাতে ওই সময় ক্যাশ টাকা দেড়মোহর দিয়ে দিতে হয়। এই জন্য অনেক পুরুষ দেখা যাবে যে দেড়মোহর ধরেছে দিতে পারে না, ওনারা কত দিয়েছেন, যার জন্য বিয়ের পর যদি টাকা সে দিতে সঞ্চয় করতে না পারে, টাকা সঞ্চয় করে সে দিয়ে দেড়মোহর দিতে পারবে। এই জন্য অনেক যুবক দেখা যাবে মসজিদে দাঁড়িয়ে আমি বিয়ে করবো, আমাকে সঞ্চয় করো, দেড়মোহর দিতে হবে। এই জন্য আমার যুবকদের বলতে চাই, যে টাকা কলমে বিক্রি 2 লাখ 3 লাখ ঘোড়া টিকে দেবে না, উল্টো আর শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল এই যুবকেরা শ্বশুর বাড়ি থেকে বলে করে কোনো জিনিস আদায় করা যাবে না, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম? কি বলে আপনাদের দেশে জোর, বাংলায় জোর বলে। শ্বশুর বাড়ি থেকে মেয়ের পক্ষকে বলে করে কোনো জিনিস আদায় করা যাবে না, এটা হারাম। আরেকটা জিনিস আছে বলবো, এটা আমাদের খুব বড় সমস্যা, এটা তো আছে। আরেকটা সমস্যা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাড়ি অনুষ্ঠান, এটা খুব বড় অন্যায়, এটা জুলুম, এটা জুলুম। মেয়ের পক্ষের বাবা যদি চায় মেহমানদারি করতে, তার সহিতায় যদি বলে যে আপনারা কিছু মেহমান এসেছেন, তাহলে আপনি যেতে পারেন। কিন্তু আগেই যদি আপনি শর্ত দেন আমরা এতগুলো বর্ণার্থী যাবো, এই জিনিস খাওয়াতে হবে, এই স্ট্যাটাস করতে হবে, সম্পূর্ণ চাঁদাবাজি এবং ডাকাতি। বরযাত্রা তো নয়, এটা দস্যু যাত্রা, যাত্রা দস্যু যাত্রা, কত দস্যু যাত্রা মেরে মেরে খাওয়া করছে। এই জন্য ছেলের পক্ষ, ইসলামের আইন হচ্ছে ছেলের পক্ষ অনুষ্ঠান করে ওই মামলে সবাইকে দাওয়াত দেবে, তাও শান্ত হবে, তাও কি শান্ত হবে। মানুষ সমাজ জানবে যে এই লোকটা বিয়ে করেছে, এটা তার বউ, হ্যাঁ এটা জানতে হবে। তবে সবাইকে কোনো দেখাতে হবে না, জানি ঠিক এরকম, হ্যাঁ সবাইকে পরিচয় করে আমার বউ বিয়ে করেছে, তাই তো? এরপরে বিয়ের বদলি সে মঞ্চ করে স্টেজ করে সবাইকে দিবে যাবো হাদিসটা এদের বক্তাই তো আলহামদুলিল্লাহ। এই যাওয়ার শুধু আসলে না, এগুলো মুসলমানের কাজ। আল্লাহ আমাদের হেদায়েত করুন। তাহলে এই বিয়ের কথা সহজ করতে হবে, মেয়ের পক্ষের উপরে বাড়ানো হয়, ছেলের পক্ষে সহজ করতে হবে। উভয় মোট কথা ইসলামের বেলা মুসলমানরা সমঝোতা করে কেউ কারো ক্ষতি করছে না, সবাই সবার কল্যাণকারী হবে। এভাবে চললে অটোমেটিক সমাজে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, উন্নয়ন হবে। এখন যে আপনারা চলছে এখানে খারাপ ভাবে আইন দিয়ে কিছু করা যাতে না আরো বিশৃঙ্খলা বাড়বে। এই জন্য আমি যেটা অনুরোধ করবো ভাই বলতে, আসুন আমরা পবিত্র মুসলমান হই, আল্লাহ রাখি মানবতার ক্ষেত্রে সব অন্তর্জে মেনে নিই, পালন করতে সমর্থ করতে থাকে। যেটা আপনার সামর্থ্যে নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোনো শাস্তি দেবেন না। এটা আমাদের সহজ। তো যাই হোক, আর কথা বাড়ি আপনাদের কষ্ট দেবো না। আল্লাহ তাআলা দিয়েছেন আহ্বান থাকবে, আপনারা নিয়মিত এখানে মাসিক মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, সপ্তাহে হয়, আপনারা এখানে শরীক হবেন। সন্তানদেরকে দিন শেখাবেন, ইসলাম শেখাবেন, কোরআন সুন্নাহ শেখাবেন, ইনশাআল্লাহ মুসলমান বানাবেন। আর আজকেও আপনারা বললেন কিছু বই পুস্তক কিনে দিয়ে যাবেন, যারা আগে লিখে পারেননি। আমাদের কিছু বই পুস্তক সংকলন করা আছে, বিভিন্ন বিষয়ের নতুন কিছু বই আছে, এটা গতবার ছিল না, এরকম কিছু বই আছে। যেমন আল্লাহর গুণময় নাম সমূহ, তারপরে সাম্প্রতিক বিভিন্ন বিভ্রান্তিকর বিষয়গুলো আছে, এগুলো ভ্রান্ত মতবাদ, সমকালীন ভ্রান্ত মতবাদ, এটা একটা বই আছে। আর অন্যান্য কিতাব আছে, আপনারা একটু সংগ্রহ করবেন। সর্বোপরি আমার মামুদের বলি, ভাইদের বলি, আপনারা সুন্দর করে সংগ্রহ করেন। ইসলামের আকীদা শিক্ষা, আমাদের ঈমানটা কেমন হবে, আল্লাহ প্রতি, নবীর প্রতি আপনার পরকাল, ইসলামের বিভিন্ন বিষয়, ঈমানগুলো কেমন হবে, এগুলো সহজ ভাষায় আমাদের সংকলন করা আছে। আশা করি এগুলো পড়লে ইনশাআল্লাহ আপনাদের ছেলেমেয়েরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে।
তাহলে এই সংশয় সন্দেহ বা এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি আশা করি অনেকটা কাটবে ইনশাআল্লাহ। আর এগুলো না হলে আপনারা বিপদে পড়ে যাবেন, কারণ আল্লাহ মাফ করুন, সমাজে আমরা দাবি করে অনেকেই মুসলমান, কিন্তু কবরে যে আমার ভাই বোনেরা পরিচয় দিতে পারবেন না, আল্লাহর পরিচয় দিতে পারবেন না, নবীর পরিচয় দিতে পারবেন না, আল্লাহ দিনকে আপনি পরিচয় দিতে পারবেন না, কারণ এগুলো না জানতে না বুঝতে না মানতে পারেন। এটা তো শুধু স্কুল কলেজে আইনের পরীক্ষার মতো না যে বললে আমি মুখস্থ করে বলবো। এগুলো আমাদের অন্তরে যদি না আসে, আমাদের বাস্তবতায় যদি এগুলো না থাকে, তাহলে এই মুখস্থ গুলিয়ে কবরে পাস করা যাবে না, আল্লাহ তাআলার বিচারে পাস করা যাবে না। সর্বোপরি অনেক বিস্তৃত কথা বলেছি, অল্প সময়ে কিছু কথা বলা দরকার মনে করেছি তাই বলেছি। যা কিছু বলা হয়েছে ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে নেন। যেগুলো সত্য কথা ভালো কথা বলতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। অনেক ভাই বোনেরা দোয়া করেছেন, আমরা সবার জন্য দোয়া করি। আর কিছু ভাই বোনেরা সংবাদ পাঠিয়েছেন যারা মুভি হবেন বায়াত হবেন, তো যারা বায়াত হবেন এখানেই করে দেবেন। আমরা যেটা বলি অর্থাৎ আপনার নিয়ত অনুযায়ী বায়াত হয়ে এটা আপনি সংগ্রহ করে উনি পালন করবেন, আল্লাহ তাআলা কবুল করুন। তার সাথে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, গুনাহ অপরাধ নাই এরকম আমরা কেউই সবার মধ্যে গুনাহ অপরাধ আছে, সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, সকলে করি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। أي الله تعالى آمين। সকল গুনাহ হতে শিরক বেদাতি জানা অজানা ছোট বড় ইচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, আল্লাহ তাআলা কবুল করে নিন। আর যারা বায়াত করতে আগ্রহী বলেছেন, আমি যেগুলো বলছি আপনারা বলেন, মুখে মুখে বলেন, আস্তে আস্তে বলেন এবং নিয়ত করেন, ইনশাআল্লাহ এটা আপনি আমল করবেন। শুধু মুখে বায়াত বললাম কিন্তু শিখলাম না, আমল করলাম না, তাহলে এটা কার্যকর হবে না। ভর্তি হলে ক্লাস করবো না, পড়বো না, পাস করা যাবে কিছু ভাইরা ভুল বলছেন, তাদের দোষ নেই, কারণ এই বিলিমুলি নয় যে ভণ্ডরা এরা মানুষকে বোঝায় যে এরাতে মায়া ভাব আমার ভালো না যাচ্ছে। আল্লাহ নবীকে শিখিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বায়াত দিয়েছেন, প্রত্যেকটা বিষয় অঙ্গীকার করেছেন, ওই ইবাদতগুলো আমরা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সেদিনে একটা কত রকম সমস্যা হলো বলেন, এমনি একটা পরিভাষা যে ভাষায় মধ্যে চালু আছে যে আল্লাহ থেকে আমরা ফায়দা পাই, শব্দটা সরাসরি কোরআন হাদিসে নাই, তবে এটা বিষয়টা নাই, সেটা শব্দটা নেই কিন্তু বাস্তবতা আছে। কিন্তু এর অর্থ এটা না যে উদ্দেশ্য শুধু ফায়দা দিতে হবে, উপকার আছে, কিন্তু আল্লাহর কাছে যেতে হয় সেবা করতে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আমি গেছি, তো সেখানে একটু আলাদা মানুষ, কিন্তু কথাটা বলে আমার পাশেই আমি এটা প্রতিবাদ করে তাকে বুঝিয়েছি। সে বলছে মানে এগুলো শেখানো কেমন মানুষকে, আলেমার নাম থাকে যদি এগুলো বলে সাধারণ মানুষ কি করবে। সে বলছে ওখানে যে আপনার দরবারে আজকে বিষয়ে ওয়াজ শুনতে আমাদের কয়েক আমি বললাম, পরে বুঝিয়ে বললাম কেমন কথা বলো, হুজুর ওয়াজ করবেন না ভয় দিতে। তো আল্লাহ নবী সাহাবাদেরকে ভয় দিয়েছেন একটা হাদিস শোনার সময়, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, আল্লাহ নিজেও বলেন যে আমি বান্দাকে ভয় দিই, আল্লাহ বলেন আমি ওয়াজ করি। কি করেন কোরআনে আছে, ওলামারা না, আমি বড় কিছু চাই করছি না, যারা আমাদের ছাত্ররা শিখে নাও, ভয়ের শব্দটা আমরা অস্বীকার করি না। যেমন শীতকালে সকালবেলা সূর্যের মধ্যে আমরা সূর্যের তাপে বসে থাকি, বসলে কি হয়, শরীর ঠান্ডা হয়, গরম হয়, এগুলো আমাদের ভাষা। আর
মেডিকেল সায়েন্সের ভাষা কি পাওয়া যায়? ভিটামিন ডি। কোরআনে যে ভিটামিন ডি আছে, আর ভিটামিন ডি শব্দ নেই, কিন্তু ওদের অবশ্যই উপকারটা তো হয়। তো কোরআনের ভয় নেই, কিন্তু আল্লাহ দিনদার পরেজগার এদের সাথে বসলে তাদের কাছে গেলে একটা আলাদা উপকারিতা আছে। বলুন সুবহানাল্লাহ। এটা সত্য বাস্তব, এটা হাদিসের প্রমাণিত। তো ভয় শব্দটা নেই। আল্লাহ নবী বলেছেন আসসাকিবাতুল মুআসসিরা, সংস্পর্শে যাওয়া এটা প্রভাব ফেলে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না আউলিয়াল্লাহ আল্লাযীনা ইয়াদউনা যুকিরাল্লাহ, যারা আল্লাহ প্রিয় বান্দা হয়, ওলি হয়, আল্লাহ প্রিয় বান্দা হয়, এদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। একই মানুষ একটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে না, আরেকটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এই যে পরিবর্তন, এটাই এক ধরনের ফায়দা, প্রভাব। ফায়দা বাংলা হচ্ছে প্রভাব। তো যাই হোক, প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কোরআনে নিজে ওয়াজ করেছেন, ওয়াজ মানে উপদেশ, দিক নির্দেশনা, পরামর্শ ইত্যাদি। আল্লাহ তাআলা কোরআনে নিজের ভাষায় বলেছেন, আল্লাহ নিজে বলেছেন ইয়াইযুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে হুকুম দিচ্ছেন ওয়াইযুহুম, আপনি ওয়াজ করুন। এবং সাহাবারা বর্ণনা করছেন ওয়াহাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে ওয়াজ করে শোনালেন। তাহলে নবী ওয়াজ করতে পারলো, আমরা বিশ্বরে ওয়াজ করতে পারবো। তার মানে নবী ওয়াজ হলো অন্য কাজ হলো। তাহলে এখানে তো অন্য তুমি যদি নবী ওয়াজ সব নবী ওয়াজ করেছেন, তোমাকে ওয়াজ করতে হবে। আর যদি বলেন না হুজুর ওয়াজ করে না হয় না, এটা বুঝতে হবে এটা নবী ওয়াজ না, ঈশ্বরের নাম। ঠিক শুনতে হবে, খারাপ কথা বলা যায়, বলতে নেই বাধ্য হচ্ছে। কারণ যে বিষয়ে তার নবীকে শেখাতে পারে না, ওটা বিরোধ করতে হবে। পীরের কাজ হলো মানুষকে ঈমান আকীদা শেখাতে হবে, তাওহীদ শেখাতে হবে। এই আমরা খেলাফত পেয়েছি, একটা ফারাক সিলসিলা। যখন আপনার টাইটেল পাওয়া পাস করেছেন, ঘরে বসে ইউনিভার্সিটি যেতে হয় নাই, সিলেবাস পড়তে হয় নাই, স্বীকৃতি দিতে হয় নাই। তো ওইভাবে আল্লাহ আল্লাহকে সহবতে থাকবে, তারা অনুমতি দেন। এই পীর মাসায়েখদের খেলাফত করতে গেছে, কি খেলাফত আমরা পেয়েছি, কাজটা কি? আমার বাচ্চারা কি বলেছে, আমার মনে ছুরি যাতে বাড়িতে বাড়িতে যাবে আর মুরগি খাবে হারিয়ে যেতে পারবে, তাই এই কারণে আমাদের সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ, এই বর্তমান আফগানিস্তান নামক রাষ্ট্র, এই এলাকার পাশে আফগানিস্তান পাকিস্তানের একটা সীমানার কাছে একটা এলাকা হচ্ছে বালাকোট, নাম শুনেছেন? সেই বালাকোট নামক এলাকাটা একটা ইসলামী রাষ্ট্র ছিল। এই যেমন আফগানিস্তান এরাও ওই একই অনুষ্ঠানে বড় অনেক, কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশের আমাদের বিভিন্ন দেশ ভাষায় ধারায় সবার ধারাগুলো সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত গেছেন। তো সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদেরকে যে খেলাফত দিয়েছেন, লিখিতভাবে কাউকে মৌখিকভাবে দিয়েছেন। সেখানে শর্ত হলো এই লক্ষ্যে আমি খেলাফত দিলাম যে তোমরা এলাকায় যে মানুষদেরকে ঈমান আকীদা সুন্নাত তাওহীদ রিসালাত শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। আর এখন সেই পরিবার আসবে, প্রকৃত পরিবারের লোক হবে না। আর এদের আমরা পাকিস্তানের যোগ্যতা নেই, দরবারে এখন তিরিশে বসে গেছে, ওরা তো বলতেও পারে না। আর মানুষকে তার বলা যায় না, বলতে পারে না, জানে না। এরকম ভাড়া করাকে বলা লাগে, ওরা তো হুজুরকে সব বলবে, হুজুর পয়সা দেবে, আমরা তখন হুজুরের কাছে ভাড়া নাই বলবে। এবার বলেন ভাড়া করা, এই সমস্ত দরবারগুলো কিন্তু ভাড়া করা বন্ধ হয়ে যাচ্ছে। আর খ্রিস্টানদের মাথায় না এই করতে হয়। তো আপনাদের সাবধান করে এই পুরোপুরা সিলসিলার নামে অনেক দরবার আছে যেখানে যোগ্য কোনো ঠিক নাই, অথচ এখানে ভক্তরা বসে গেছে। এরা যখন কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, আপনাদের সাবধান করে দিন। যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তারা পুরোপুরা সব সন্তান হলেও এরা সঙ্গে ছোট না, এদের কাছে যাওয়াও যাবে না, পড়াশোনা করবে না। এই বুঝতে আপনাদের থাকতে হবে। আবু জাহেল ইব্রাহিম আলাইহিস বংশের মানুষ, ভুল বললাম? বংশীয় ভাবে আবু জাহেল বংশে, এই বর্তমানে এরাও তার বংশে, এরাও কি ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসহাক ও ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশ আমরা যারা আছি কুরাইশ, আর ইসহাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাঈল, ওদের একটা অংশে বর্তমানে
এটা কিন্তু সত্য কথা। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, নবীরাও জানেন, আল্লাহ নবীরাও সন্তান বলে দিয়েছেন। এই জন্য নবীর সন্তান বলেই সে জান্নাতি হয়ে যায়, নবীর স্ত্রী হলেও জান্নাতি হবে, এটা কোরআনে আছে। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। অনেক বেশি কথা বলে ফেললাম, আপনাদের একটু উঠান রাখতে হবে। যারা অবহেলা করেছেন আলহামদুলিল্লাহ, যারা বায়াত করবেন আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা আমি বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে, বায়াতে তাওবা, বায়াতে ইস্তিকামা সুন্নাহ, বায়াতে তরিকা, ওমরা, আবু বকর, আব্দুল কারীম, মিশকাত সিদ্দিক। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত অঙ্গীকারের উপরে, শপথের উপরে, বায়াতের উপরে কায়েম থাকার তৌফিক দেন। বায়াতের একটা অর্থ হলো শপথ নেওয়া, অর্থাৎ অঙ্গীকার করা। আমরা অঙ্গীকার করলাম যে আমরা সুন্নত ভিত্তিক নিয়মতান্ত্রিক তরিকা মেনে আমল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আর গুনাহ থেকে বেঁচে থাকবো, কখনোই কোনো গুনাহ আল্লাহ না করে হয়ে গেলে তার থেকে তওবা করে ফেরত আসবো। এই হলো এই মাসের বায়াতের মূল নীতি। অনেকে উর্দু ভাষাতে বাংলায় উর্দুতে বলে, সাধারণ মানুষ কোথাও বুঝে না। যেমন আপনাদের এই মানুষের কাছে ভয় মুক্ত হয়ে ছোটবেলায় শিখেছেন ইমানে মুজমাল, ইমানে অনেকে মুখস্থ করতে পারবে, মাশাআল্লাহ। আমি কাউকে বলতে চাইছি না, কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই ইমানে মুজমাল মানেটা কি, অনেকে কিন্তু বলতে কি শিখলেন, ইমান শিখেছেন, কি জিনিস পড়েছেন তাই জানেন। ইমান হলো আমাদের অনেক ভূমিকা আছে, হুজুররাও যদি আফসোস লাগে, এটা যারা বাংলায় ভালো জানে না, উর্দুতে বায়াত পড়া আছে, কি বলছে কিছুই জানে না। বায়াতটা কি, আমরা কি অঙ্গীকার করলাম? আপনারা মনে করছেন আমি অঙ্গীকার করলাম নিয়মিত হুজুরকে হাতিয়া দিতে হইলেন, এই অঙ্গীকার। আর আমরা পড়ালাম নিয়মিত আমাকে হাতিয়া দিতে করলাম, একটা করে দিলেন, মসজিদ পালন দিলেন, এগুলো থেকে মসজিদ এগুলো এখন চলছে ভান্ডারে। বায়াত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন, তবে আল্লাহ রাসূলের বায়াতে ভিন্নতা আছে। কিন্তু কেউ মনে করে যে বায়াতটা নাই, রাষ্ট্রীয় বায়াত ছাড়া কোনো বায়াত নেই, তারা এগুলো ফতোয়া দেয়, এরাও দিতে পারে তাদের সংগঠনিক বায়াত নেই। কি বুঝলেন? আমি আপনি বললে ভালো আরাম হয়েছে, আমি কিন্তু যে ফতোয়া দিয়েছেন তারাও কিন্তু অঙ্গীকার নয়, বায়াতটা অঙ্গীকার। হ্যাঁ, বাংলায় কুকুর, ইংরেজিতে ডগ। কুকুর বললে খারাপ শোনাচ্ছে, ডগ বললে তোমার একটা শুয়েছে। আমরা বায়াত বলছি বলছে একটা বায়াত করা গেলা, আর ওনারা সাংগঠনিক অঙ্গীকার করতে ওটা কিন্তু খবর পায় না, বুঝতে ওইটা বেদাত পারি না। তো আপনার সংগঠনের অঙ্গীকার নন, অধিকার থেকে প্রচলন দিলে একটা আপনি মুখে না হবে বলবেন একটা শিষ্টাচার, আমি জানি যুক্তি তো তোমার যুক্তি আছে, আমার যুক্তি নেই, কথা বোঝা যেতে পারি। এই জন্যে আমরা যে আমাদের মুশরিকরা যে বায়াতের বক্তব্য দিয়েছেন এগুলো কোরআন শরীফ দ্বারা সাব্যস্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী করেছেন, সাহাবাদের থেকে বায়াত নিয়েছেন, তারা শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, তওবা করবে, এগুলো কোরআন শরীফে আছে। يبايعن الله يشرك بالله ولا يسجدن ولا يقتلن أولادهن, এগুলো কোরআন শরীফে আছে। তো অনেকে মনে করে শুধু রাষ্ট্রীয় কথা, এগুলো তো রাষ্ট্রীয় কথা না, এগুলো তো ব্যক্তিগত আমলি কথা। আমার কথা বোঝানো পারছি নাকি? যারা মাদ্রাসার ছাত্ররা এবং যারা শিক্ষিত ভাই সবাই বুঝবেন, আমি জানি অন্তত আপনারা বুঝে ফেলেন যে যারা দাবি করে যে রাষ্ট্রীয় বায়াতের কোনো বায়াত নাই, এই দাবিটা ভুল। নিঃসন্দেহে ইসলামী রাষ্ট্রের স্বতন্ত্র বায়াতের একটা খরচ, আর ব্যক্তিগত আমলে যে বায়াত আমাদের ওলামারা বলেছেন ইজতিহাদি, এটা সাধারণ মানুষ আমাদের জন্য এটা বৈধ, এটা না চাইলে হারাম না, আবার ফরজ না, ফরজ না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা যে মাসায়েখের কাছে বায়াত হই, আমরা স্বার্থ অনুযায়ী, যেহেতু আমরা সবাই সবকিছু জানি না, আর একটা মান্যতা না থাকলে কারো অগ্রগতি হয় না। এই জন্যে আল্লাহ আমরা অঙ্গীকার করি, তারা যেভাবে কোরআন সুন্নাহ আমাদের হুকুম দেবেন আমরা মেনে চলবো, এই কথা বলে আলহামদুলিল্লাহ এভাবে আমরা চলবো। আগে ইনশাআল্লাহ আমরা সবাই ঈমানি বায়াত হচ্ছে আমাদের দাবি হলো নবীর সুন্নাহ মানতে হবে, এটা আমাদের ঈমানি দাবি, ঈমানি বায়াত বলে আলহামদুলিল্লাহ। ঈমানে আমি অঙ্গীকার করছি নবীকে মানতে হবে, কিন্তু এই মান্যতাটা সুশৃঙ্খলভাবে
দু একজন আগে ওলামার নেতৃত্বে হবে এটা সহজ না। আল্লাহ তাআলা আমাদের রোজার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেব না, অনেক কষ্ট পেয়ে গেছে। যা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ভুলত্রুটি ক্ষমা করে আমল করার তৌফিক দেন। আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা